যদি তোর ডাক শুনি কেউ না সেই তবে একলা চালো রে যদি তোর ডাক শুনি কেউ না সেই তবে একলা চালো রে So if I am trying, I am not a Bengali. I am a Kerala. আমার ক্লাস 10 এ পড়ে আমি এই সংস্থাতে জয়েন করেছি। তো ফাদার হওয়ার আগে 14 বছরের ট্রেনিং আছে। মানে as you are a monk, okay, you are leading the life of a monk. যদি আমি এই লাইনে যদি না আসতেন আমি বিয়ে করতে পারতাম ওখানে একটু এটা মেয়ের সাথে আমি থাকতাম। As a child grows, his communications is of sign languages. ব্রেইন বাড়াতে পারবে, ইনফরমেশন আমাকে কালেক্ট করতে পারবে। ঠিক ছেলের সাথে একটু ভালোবাসা শুরু করতে হবে। সো ও অ্যাটাচমেন্ট যদি থাকে, এই স্কিলটা ডিপেন্ডস করে ছেলেরা নিজের উপরে ডিপেন্ড করে। সবাইকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা নাই, ইমিডিয়েট করার জন্য চেষ্টা করে। আমার মায়ের লিপস মুভমেন্ট কিরকম ছিল ও অবজারভেশনে, চোখের অবজারভেশনটা ছিল। সো ওটার উপরে পরীক্ষার সময় এটা আছে, মাকে বলবেন, বাবাকে বলবেন বা বন্ধুরাকে বলবেন তুমি এটা পড়ো, আমি এটা শুনে আমি শিখবো। রামকৃষ্ণ নমস্কার, আমি সন্দীপন রায়। আমরা S2S মিডিয়ার যে নতুন প্রজেক্ট আপনারা দেখছেন, হ্যালো পৃথিবী, তার একটি নতুন এপিসোড নিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফাদার টমাস ভার্গিজ, অনারেবল প্রিন্সিপাল, কেই কার্মেল স্কুল, সিউড়ি। আমরা সকলেই এই স্যারের সঙ্গে নানাভাবে পরিচিত। আমরা আজকে তার কাছে আমাদের শিক্ষা এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব। শিক্ষা আমরা জানি আমাদের বেঁচে থাকার একটি শক্তিশালী হাতিয়ার, আমাদের বেঁচে থাকার একটা অবলম্বন। আমরা সেই বিষয়ে নানাবিধ প্রশ্ন করব। ফার্স্ট অফ অল, I would like to heartily welcome Father in that particular studio. Thank you. Today I have a bunch of questions to you. Okay, sir. Actually, these questions will try to unfold the kind of different aspects of education. Okay. As you know, for your kind information, I also belong to that particular teaching profession. As you also belong to that. Yes, sir. So our discussion will give insight and give us some output to different aspects and new insights of that particular education. Okay, sure. So sir, প্রথমেই আমি আপনাকে প্রশ্ন করব, যেহেতু আমাদের এখানে আমাদের টার্গেট অডিয়েন্স যারা অধিকাংশই বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষ, তাই আমাদের কথোপকথনের একটা মাধ্যম অতি অবশ্যই বাংলাতেই হবে। মাঝে মধ্যে আমরা নিশ্চিতভাবে ইংরেজিতেও যাব। আমার বেঙ্গলি ইতনা পরিষ্কার বেঙ্গলি নাই, তবু আমি চেষ্টা করব আমাদের যে ক্যাপাসিটি অনুসারে বেঙ্গলিতে বলা। একদম ঠিক। তবু আপনার বাংলা যেটুকু এই কথার মধ্যে দিয়ে শুনতে পাচ্ছি সেটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ। ঠিক, থ্যাংক ইউ। But in course of our discussion, we may sometimes also transfer our conversation into English, if you like. Sure. Yes. Okay, sir. First of all, I would like to ask you one question. There is a very burning question throughout our India since its independence. Which is the best medium of teaching and learning in education sector? That is, my question is that whether a child can learn his education better through his or her mother tongue or through English. So shall I? ওকে, আমি আপনাকে বাংলাতেও যদি বলে দিই আর একবার বিষয়টা, সকলের সুবিধার জন্য বলি যে আমরা প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে রাখতে চাই, যেটা আমাদের এই স্বাধীন ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে একটা শিশু তার শিক্ষাঙ্গনে কোন ভাষার মাধ্যমে সে ভালো শিক্ষা অর্জন করে। ভালো বলতে আমি বলতে চাইছি শিক্ষার একেবারে গভীরে প্রবেশ করতে পারে। সেটা কি তার মাতৃভাষার মাধ্যমে, নাকি এখন আন্তর্জাতিক মাতৃভাষা বলতে পারি আমরা ইংরেজিকে, তার মাধ্যমে? আপনার মতামত কি এই কোশ্চেনের উপরে? আমরা আছেন এটা নানা রকম স্কুল অফ থট আছে। এই স্কুল অফ থট অনুসারে আমরা অ্যাপ্রোচগুলো ডিফারেন্ট থাকবে। এখন নতুন NEP অনুসারে, দ্য নিউ এডুকেশন পলিসি অনুসারে একটা ইনসিস্টেন্স দেওয়া আছে, স্পেশালি ইন প্রাইমারি স্কুলিং it should be in a vernacular or of a mother tongue. রিজন এই কারণ কি হচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণ কি হচ্ছে? কারণ আমার নিজের ভাষা, আমাদের মাতৃভাষা থেকে আমার কম্প্রিহেনশনটা বেশি হয়। কারণ আমি প্রথম থেকে আমাদের প্রথম শব্দ হচ্ছে মা, ওই শব্দ থেকে শুরু হয় আমাদের, ওই জন্য বলেছে এটা কি মাতৃভাষা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রসঙ্গ এসেই যে এই প্রসঙ্গে আমরা তো শুনেওছি যে মাতৃভাষা মাতৃদুগ্ধের ন্যায়, ইটস লাইক আ ব্রেস্ট ফিডিং অফ আ চাইল্ড। সো এই
এটাদের উপরে একটা ভাষা মানে এটা কি একটা সিম্বলস আছে, কারণ আমার প্রথম থেকে এটা কি আমার কমিউনিকেশনটা আছে, মায়ের সাথে কমিউনিকেশন, আমাদের বাবার সাথে কমিউনিকেশন। সো অ্যাজ এ চাইল্ড গ্রোস ইজ কমিউনিকেশন ইজ অফ সাইন ল্যাঙ্গুয়েজেস। ও মায়ের দেখে অবজার্ভ করে ওখান থেকে ছেলেটি শুরু করে আমরা শিশু শুরু করে। সো এখানে এটা কি এটা ফিলিং লেভেল আছে ওটাতে, প্লাস এটা আছেন এখানে একটু গিয়ে আন্ডারস্ট্যান্ড লেভেল আছে, কম্প্রিহেনশন লেভেল আছেন। এই কারণগুলোতে জন্য বলে যেটা আমার মাতৃভাষা থেকে এটা পড়াশোনা করার ভালো উচিতটা আছে। তো এখানে এটার উপরেও প্লাস অ্যান্ড কনস আছেন, প্লাস এটার উপরেও নানা রকম থিওরিজগুলো আছে, নানা রকম স্কুল অফ থটগুলো আছেন। সো ওটাতে বলবে না এটা কি নতুন ভাষা ইন্ট্রোডিউস করবে, এটা ভালো নিশ্চয়ই এটা দিচ্ছে। ওরকম আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা এডুকেশন পলিসিগুলোতে আগের মতো দেখবেন তখন ওটা আছেন এই প্রিন্সিপালের উপরে, এই থটের উপরে কিছুটা সময় আমরা কিছুটা ডিসিশনগুলো হয়ে গেছে এটা আছে। সো ওটার উপরে ওখানে প্লাসও আছেন মাইনাসও আছেন। সো আমি এটা থেকে এটা ডিফারেন্স অফ অপিনিয়নের মধ্যে যাচ্ছে, প্রিন্সিপাল অফ থট ডিফারেন্স আছে, কিন্তু আমি সাব অপশনসগুলো আমি চেক করতে পাবো না। সব 99 অপশনস ও 100 অপশনস আমাদের সামনে আছে, এই সবই অপশনস আমি এটা কি এক্সপেরিমেন্টাল করতে পাবো না। সো আমি যে কোনো একটা অপশনে আমরা যেতে হবে এটা আছে। সো এই প্রিন্সিপাল অফ থটের উপরে আমরা চেষ্টা করবো, চিন্তা করবো, তখন ওটাতে উপরে এটা আছে আমরা শিক্ষাটা মাতৃভাষার উপরে হওয়ার উচিত ও দরকার, কারণ এটাতে আছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। এটা কিন্তু ওই যে ন্যাচুরালি আছে। আমি যা বুঝতে পেরেছি এই প্রিন্সিপালের উপরে, এই স্কুল অফ থটের উপরে আমি যা বুঝেছি এটাতে একটা ন্যাচুরালি আছে, কারণ এটা আমাদের ফিলিংয়ের উপরে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, কম্প্রিহেনশন লেভেলে এটা বেশি কাজ করে। আমি ভালো করে এটা কি জিনিসটা যদি ছোট ক্লাসে বা প্রাইমারি বা প্রি প্রাইমারি ক্লাসে আমি একটু কি এটা কথাটা ছেলেরকে এটা কি এটা কনসেপ্ট ছেলেরকে এটা কি আমি শেখাতে পারবেন বা জানাতে পারবেন, ওটা যদি মাতৃভাষার মধ্যে আছেন তখন ওটাতে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু বেশি হবে। এই কারণের জন্য ওটা early and easy to understand, and more or less each language have its own what is called a pulse, its own connection. So all the languages, like for example in India itself we have quite many languages. So if I am trying, I am not a Bengali, I am a Kerala, so I won't understand all the nuances of Bengali. Even then, of course, if I try my best, it will be, but over the years it will be. But if something is communicated with me and without any much nuances, I will be able to understand its full sense of that language. If it is communicated in ওটা যদি আমার মাতৃভাষাতে মালয়ালামে যদি বলেন একই কথা, আমি যদি মালয়ালামে আপনার সাথে কথা বলি বা হিন্দিতে কথা বলবেন, আমরা যা বেঙ্গলিতে মতো আমি নিতে পারবেন, ওটাতে একটা ফিলিং লেভেল আছে, এটা ইমোশন লেভেল আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এগুলো সবই আছে। এর মধ্যে পুরোটা দৌড়ে আমি এটা জিনিসটা বুঝতে পারবে। এই কারণের জন্য আমরা ওই প্রিন্সিপাল অফ থটের উপরে আমরা চিন্তা করে ওটা এই লেভেলে ভালো। কিন্তু আমি এটা অন্যরকমের চিন্তা করি, কারণ এই প্রিন্সিপাল ঠিক है और स्कूल ऑफ थॉट ठीक है, लेकिन আমরা সার্ভাইভাল ইনস্টিংক্টে যদি যাই ওর একটা নতুন ভাষা যদি আমরা বলি যে এটা যদি ফরেন হয়, যদি ফরেন ল্যাঙ্গুয়েজ বা ওটা আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজ, আমরা হিন্দিতে নানা রকম ল্যাঙ্গুয়েজ আছে, আমি ওর একটা ল্যাঙ্গুয়েজ যদি আমার হাতে আছেন, আমি ওটাতে ও স্কিল ও ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করার জন্য স্কিল আমার হাতে আছে, আমার ততটা অ্যাক্সেসিবিলিটি বাড়ে। এক্সাম্পলটা আছেন, আমি এখন এখানে আছে, আমি যদি বেঙ্গলি যদি না শিখে আমি আপনার সাথে বা আমার সাথে একটু কেউ কমিউনিকেশন করার মতো আমাকে অসুবিধা, আমাদের কনসেপ্টগুলো আমাদের আইডিয়া কী আছে ওটা আপনাকে জানার জন্য একটু অসুবিধা হয়। কিন্তু আমি যদি এই ল্যাঙ্গুয়েজটা শিখেছি, সো ওইটার জন্য আমি এটাকে কমিউনিকেট করতে পারবে। সো তবুও আমরা ইংরেজিতে এটা প্রতিটা স্কুলিং, এটা স্পেশালি ইন private schools or in centralized schools, this English is as a medium we have introduced. Most of the schools have quite many schools are in অনেক স্কুল এটা আছে ইংরেজি এটা মিডিয়াম হতে ব্যবহার করে। আমরা যদি এটা একটু ব্যাকগ্রাউন্ডে একটু যদি যাই, আমি ভাবছি সিপিএম বা ওই সময় এখানে ছিল, মানে এই এলাকাতে এই রাজ্যে এটা তখন there was a policy was taken up to class 5 English was earlier, আগে ক্লাস 5 পর্যন্ত এটা ইংরেজি শিখিয়েছিল, তারপরে কিন্তু এটা শিফট করেছে একটা পলিসি অনুসারে, যা তখন এটা গভর্নমেন্ট পলিসি as per the government policy এটা shifted. Quite many feedback I got it from the parents or from Masuri itself.
সো এই কারণের জন্য আমাদের এই ছেলেরকে এটাকে অনেকটা ক্ষতি হয়েছে, কারণ ওরা কি এটাকে অ্যাক্সেসিবিলিটি পড়াশোনাতে একটু বাইরে যাওয়ার জন্য। কারণ এখন আমরা চেষ্টা করব অনেক লিটারারি ওয়ার্কস ওর এডুকেশন মেটেরিয়াল, কন্টেন্ট মেটেরিয়াল, ওগুলো সবই এটা আছে ইংরেজিতে আছে, বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এটা আছে। লিটারেচারে ঠিক এটা আছে, তবু লিটারেচারটা আছেন এটা আমি একটা লিটারেচার স্টুডেন্ট আছে, লিটারেচার স্টুডেন্ট আছে, তখন আমি ভাবছিলাম in which particular subject did you have your education? ইংলিশ, In English, okay. ইংলিশ। সো ওখানে আমি বললাম তখন এই সময়টা আসে না, অনেক জিনিসগুলোতে আমরা বলে এটা কি এটা বেঙ্গলি লিটারেচার, ওর ইন ইন্ডিয়া ইটসেলফ উই হ্যাভ ইন্ডিয়ান লিটারেচার, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, और অস্ট্রেলিয়ান লিটারেচার, আমেরিকান লিটারেচার, এগুলো এটা আছে পার্টিকুলার ক্যাটাগরিজ আছে, এটা আছে প্লাস ব্রিটিশ লিটারেচার এটা। কিন্তু আমরা জেনারেলাইজ করে এটা থেকে আছেন ইংলিশ ওর ইংলিশ লিটারেচার, কিন্তু ওটা থেকে অনেক নানা রকম বিভাগ আছে এটা আছে। যদিও স্যার একটা প্রসঙ্গ ক্রমে বলি, আমাদের বাংলা সাহিত্য কিন্তু খুব ধনী সাহিত্য। নিশ্চয় মানে আমাদের বাংলা এবং বাংলা ভাষার এবং সাহিত্যের উপরে দাঁড়িয়েই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আমাদের এখানে নোবেল পুরস্কারও নিয়ে এসেছিলেন। আমি ওনার কবিগুরু রবীন্দ্রনাথের এক্সাম্পল দৌড়ে এটা বলে, সো ওনার একটু অনেক বিশ্বকবি, ওনার সাহিত্য বা ডেপথটা অনেকটা আছে, ঠিক তাই। এটা আমাদের বা ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলের উপরে এটা মানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে একটা মানে গর্বের একটু কারণ, কিন্তু এটা থেকে মোর অ্যাক্সেসিবিলিটি ওনাকে পেয়েছে, কারণ উনি এটা ইংলিশও হ্যান্ডেল করতে পারতে, ওর না ইংলিশে ট্রান্সলেট করতে পারে, তখন অল ওভার দ্য ওয়ার্ল্ড ওনাকে একটা অ্যাক্সেসিবিলিটি পেয়েছে। সো আমি ভাবছি ওনাকে এটাকে নোবেল প্রাইজ পেয়েছে এই কারণের জন্য, কারণ ওটা উনি এটা ওনার বা এই মাস্টার পিসেস এগুলো ওনাকে ট্রান্সলেট করতে পারছে, কারণ ওনাকে এটা কি ও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওনার উপরে এটা ও ল্যাঙ্গুয়েজের উপরে ওনাকে একটু স্কিল ছিল, ওটাও হ্যান্ডেল করতে উনি চাইছে, উনি he could use the language English as good as his Bengali. Yes, ওই জন্য ওনাকে এটা কি হচ্ছে, এটা কি অল ওভার দ্য ওয়ার্ল্ড ওটা ওনাকে একটু কি পেয়েছে, এটা রেকগনিশন পেয়েছে, ও অ্যাক্সেসিবিলিটি ওনাকে হয়েছিল, এই কারণের জন্য ইংলিশ স্কিল ওনার হাতে ছিল। সো আমি এই পয়েন্টের উপরে বলছি, তখন আমরা বলবেন দেখেন শুধু এটাকে মাদার টাঙের উপরে যদি আমরা পড়াশোনা করে তখন ওটা ভালো, ওটা আমরা একটু, কিন্তু এই দুটো প্রিন্সিপালস আমরা কিরকম আমরা মার্জ করে কিরকম একটা এক্সিকিউট করে ওটার উপরে ডিপেন্ড করে সাকসেস এটা হয়। সো এই দুটো স্কুল অফ থটটা ঠিকই। সো আমি যদি এটা কি এই ইংলিশ ইংরেজি ভাষা যদি না শিখেন, সো ওটাকে আমরা স্কুলিং ওটা যদি না শিখে ঠিক ওটাতে আমরা করতে পারবেন, কিন্তু আমি ওটাতে একটা স্কিল, ওটা ল্যাঙ্গুয়েজ মানে একটা কমিউনিকেশন স্কিল আছে, ওই স্কিল আমি যদি এটা পাই আমাদের অ্যাক্সেসিবিলিটি ওটা না বাড়ে। সো ওটা আছে ওটা প্লাস, তখন এটা বলে না এটাতে আমার একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে ফরেন ল্যাঙ্গুয়েজ আছে আমাকে। একটা কথা বলি এই প্রসঙ্গে, মানে আপনার কি মনে হয় 1947-এর আগে এই যে 200-300 বছর যে ভারতবর্ষ ইংরেজদের যে শাসনকাল, ইংরেজরা যদি এখানে না আসতেন তাহলে কি ভারতবর্ষের ইংরেজি চর্চা এত বেশি হতো? আমি এখন এই অবস্থা থেকে হতো এখন, কিন্তু যদি এটা ইতনা পর্যন্ত অ্যাডভান্স আমরা ছেলেরা আমরা এখানে ইংরেজির মতো অ্যাডভান্স আমরা যদি না হতে পারি, কিন্তু ওরা যদি ইংলিশ পিপল হ্যাভ নট কাম হিয়ার, স্টিল at present in this today's generation children could have studied in English, considering the international conditions. Moreover, the science and technology has given it kind of better advantage for learning that particular language and better need rather, but the accessibility and orekta kotha ekhane mone rakchi amader ekhon USA ba all over the world many students or many Indian bloods or Indian sons of the soil or daughters of the soils are working abroad, and they are giving they are in a good positions all over the world. And I have heard that some of the Indian students by birth of Indian or by origin Indian, they are even teaching English in English soil, even in Britain. Sure, আমি এটা একটা কথা বলবো, এটা আছে এখানে Shashi Tharoor, আপনি জানেন Shashi works. Shashi Tharoor, he is from Trivandrum. This is from your hometown? My hometown. So উনার একটা ইংলিশ ও উনার vocabulary টা
Britishes or Americans, It's very difficult to difficult to differentiate. understand. They have to search the dictionary in order to find the meaning of the words which you use it. Yeah. So it doesn't mean that only Britishers can teach us English. No, but it is a medium of communication. আমি ওরকম নেওয়ার জন্য ও প্রিন্সিপাল অফ থটের উপরে যাওয়ার জন্য আমি ইচ্ছা করেছি, কারণ ওটা আমাদের একটা স্কিল আছে, ওটাও মিডিয়াম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, যে কোনো ল্যাঙ্গুয়েজ হয়, এটা আমরা কমিউনিকেশনের জন্য এটা। সো আমার হাতে এটা কি ল্যাঙ্গুয়েজ, যতটা ল্যাঙ্গুয়েজ আমি শিখতে পারে, যতটা ল্যাঙ্গুয়েজ আমি শিখতে পারবেন, আমি হ্যান্ডেল করতে পারবেন, ও ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিল আমাকে বাড়াতে পারবেন, ততটা ভালো। সেটা ভার্নাকুলার স্কুলে থেকেও সেটা হয়তো সম্ভব, যদি সে ইংরেজিটা ভালো করে শেখে। আমি এই কয়েকদিন আগে এটা আমি স্কুলে আছেন, স্কুলে এটা কি একজন এটা ইন্টারভিউ জন্য এসেছিল, এটা আছে। সো এখান থেকে সুরিবাসী এটা এসেছিল ওটা। সো উনি একটু ভদ্রমহিলা ছিল। সো উনি এটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, কিন্তু ওনার সাথে আমি ইন্টারভিউর জন্য উনি এসেছিল, তখন ওনার একটা ইংলিশ শুনে আমি এটা বলেছিলাম, আমি বলেছি তোমার ইংলিশ একদম ভালো, ডিকশন, অ্যাকসেন্ট ওগুলো একদম ভালো, একদম পাক্কা। ইংলিশ স্কুল থেকে ইংলিশ স্কুলে যা শিখিয়েছিল ওরকম মতো উনি এটা কি বলতে পারে। কিন্তু এটা ওনার পার্সোনাল ক্যাপাসিটি, ওনার পার্সোনাল স্কিল। ওনার বাবা ওটি টিচার আছেন, সো এটা ইংলিশের টিচার আছেন। সো আমি ভাবছি ওই কারণের জন্য উনি একটা ওরকম একটা অ্যাটেনশন হয়তো পেয়েছেন, পেয়েছে, ওই জন্য এতটা ভালো ইংরেজি বা অ্যাকসেন্ট ওইগুলো বলতে পারেন। সো ওটা ডিপেন্ডস পার্সন টু পার্সনে আছেন। আপনি যদি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ে বা একটু ভার্নাকুলার স্কুলে পড়ে বা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে, এই স্কিলটা ডিপেন্ডস করে ছেলেরা নিজের উপরে ডিপেন্ড করে। সবাইকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা নাই, সো আমরা আসক্রাইব করে স্কিলটা, এটা স্কিল আসক্রাইব। আমাকে একটু ল্যাঙ্গুয়েজ, নতুন ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করার জন্য বা প্লাস আমার নিজে মাতৃভাষা শেখার জন্য আমি ওটাতে চেষ্টা করতে হয়। এমনি আসবে না, এমনি আসবে, কিন্তু ওটার উপরে একটা লিমিট আছে। কিন্তু আমার কতটা আমি ওটার উপরে আমি কতটা আমি এফর্ট ওই ল্যাঙ্গুয়েজের উপরে, আমি নিজের মাতৃভাষা হই, আমি কতটা এফর্ট ওর উপরে নাই, ওটার উপরে ওটা ডেপথ, আমার ওই ল্যাঙ্গুয়েজের ডেপথটা ওটার উপরে এটা আছে। সো ওটা যদি এটা মাতৃভাষা হয় বা একটু ফরেন ল্যাঙ্গুয়েজ হয়, সো এই কারণের জন্য আমি পার্টিকুলার এটা না, এইটা হতে হয় ওরকম, এটা আমি ওটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে মাতৃভাষার উপরে শিখা হতে হয়, ওটা আমি এরকম 100% আমি বলতে পারবো না, স্পেসিফিক্যালি ডিসাইড করা মুশকিল, কারণ এটা ডিপেন্ডস পার্সন টু পার্সন, ইট ডিপেন্ডস আপন। কিন্তু এটা দুটোতে প্লাস আছে, মাতৃভাষার উপরে যা এটা শেখাতে হবে ওটার উপরে এটা আসেন, আমি এটা কম্প্রিহেনশন লেভেলটা ওটা ভালো করে পাবো, আমি এক্সপ্রেশনটা ভালো করে পাবো, আমি ভালো করে এক্সপ্রেস করতে পারবো, ভালো করে বুঝতে পারবো। এটা একটু ফরেন ল্যাঙ্গুয়েজ যদি হয়, যদি এটা ইংরেজি যে কোনো অন্য, এখন আমরা ইন্ডিয়াতে আছেন থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসিটা আছেন, আগে এটা 2 ল্যাঙ্গুয়েজ পলিসিটা ছিল। সো যে কোনো ওটা আছেন, সো 3 ল্যাঙ্গুয়েজ পলিসি করেছে, কিন্তু এটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কি দরকার এটা আছেন, প্লাস রিজনাল এটা যে কোনো যা স্টেটে আছেন ও স্টেটের বা মাতৃভাষা বা ওকে ল্যাঙ্গুয়েজটা এটা ইনসিস্ট করতে হয়। সো এই কারণের জন্য 3 ল্যাঙ্গুয়েজ পলিসি আমরা করেছিল। তো ওটাতে অনেক ছেলেরা এটা কি বেনিফিটও করে, কেউ অনেক ছেলেরা কি ওটা থেকে কষ্ট করে, কারণ ওটাতে 3 ল্যাঙ্গুয়েজ যদি কিছুটা, আমি একটা এক্সাম্পল বা আমার এক্সপিরিয়েন্সের মধ্যে বলেছি, কেউ ছেলের উপরে এটা আমরা না এই 3টে ল্যাঙ্গুয়েজ, সাইন্স আছে, সিম্বলস আছে, এই ল্যাঙ্গুয়েজের উপরে আমরা কথা বলেন, তখন ছেলের কি এটা আছে না, এগুলো সবই কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক তাই, 3টে ল্যাঙ্গুয়েজ বা ওনাদের বেশি ল্যাঙ্গুয়েজ। আরেকটা মনে হয়, মানে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা, আপনি আপনার মতামত চাইবো, সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মানে যতটা অনেক সময় মানে হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ বিং টট টু দেম, that is very important. Sure. মানে the role of the teacher is very important here. Sure, of course. Actually আমরা দেখেওছি, মানে অনেক সময় এমনিতেই তো একটা আমাদের ধারণা আছে যে একটা সাবজেক্টের দেখবেন একটা চেহারা হয়ে যায় ছেলে মেয়েদের ক্ষেত্রে। ম্যাথমেটিক্স লুকস লাইক দ্যাট, সায়েন্স ইজ লুকিং লাইক দিস। অ্যাকচুয়ালি দ্যাট ভেরি লুক ইজ দ্য লুক অফ দ্য টিচার হি অর সি হ্যাজ ফেসড ইন হিজ স্কুল লাইফ অর কলেজ লাইফ। এটা টিচারের সাথে একটু অ্যাটাচমেন্ট থাকে, এটা আছে, মানে ও অ্যাটাচমেন্ট হওয়ার জন্য এমনি আসবে না, এটা আমরা রাপও করতে হয় টিচার্স। আমি টিচার্সকে বলে ছেলের সাথে প্রথমে একটা রাপও তৈরি করতে হয়, প্রথম ছেলের সাথে একটু ভালোবাসা শুরু করতে হয়। সো ও অ্যাটাচমেন্ট যদি থাকে, যদি আমি ও সাবজেক্টের উপরে যদি ইন্টারেস্ট যদি না থাকে ওটা আমরা ক্রিয়েট করতে পারবেন, অটোমেটিক্যালি ক্রিয়েট করবেন। কেউ টিচারের উপরে, ও টিচারকে আমি ভালোবাসা করি, আপনাকে আমি ভালোবাসা। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে মানে টেকনোলজির যে বিষয়টা এখন এসেছে প্রযুক্তির ক্ষেত্রে, মানে আমরা যখন সেই অর্থে ছাত্র ছিলাম,
আমাদের সময় তো আমরা সেইভাবে টেকনোলজিক্যাল এইডস পাইনি ক্লাসরুমের মধ্যে, মানে এখন আমরা স্টুডেন্টদেরকে অনেক টেকনোলজিক্যাল এইডস দিতে পারছি, টিচিং লার্নিং মেটেরিয়াল হোক বা টিচিং এইডস হোক, টেকনোলজি আসার ফলে স্মার্ট ক্লাস or this kind of different accessories that we are using it in the classroom. Is it helping the children to learn the language or any other subjects better than the earlier ones? একটু সাপ্লিমেন্ট আছে, আমি বলবো ওটাতে একটা সাপ্লিমেন্ট আছে। এই যে কোনো অ্যাডভান্স টেকনোলজি আসুন, টিচারের রোল থাকবে যদি, কারণ ছেলেরা যারা ওরা ওরা কম্প্রিহেনশন লেভেল, ওরা ম্যাচুরিটি লেভেল অতনায় থাকবেন, ওরা এজ অ্যাপ্রোপ্রিয়েট থাকবেন। ওখানে একটা গাইডের রোল, একটা মেন্টরের রোল, ওটা কাউকে তুলতে পারবো না। যদি ওটা না থাকেন ছেলেরা, আমরা বলবো ওরা নিজে তুলবে ওরা, কিন্তু ওখানে একটা মেন্টরের গাইডের দরকার আছে, ওটা ও রোল আছে, এটা টিচারের রোল। যে কারণে একটা অনেক সময় মানে একটা সোসাইটিতে একটা মাঝে মধ্যে এই কোশ্চেনটা উঠে আসছে, টেকনোলজি বেশি এসে যাওয়ার ফলে কি তাহলে টিচারের রোল কমে যাবে, টিচারের রিক্রুটমেন্ট কমে যাবে, টিচার কি ক্লাসরুমে প্রয়োজন হবে না? আমি ওটা ভাবছি না, ওটা সম্ভব, কারণ এই রোলটা কিন্তু ও রোল কিরকম আমরা এক্সিকিউট করে, আমি কিরকম ও রোলটা নাই, এটা টিচারের উপরে দেখে আমি ও রোল কিরকম নাই, আমি কিরকম ছেলেদেরকে গাইড করবো। প্লাস অফকোর্স এই নতুন মিডিয়াম অফ ও নতুন টিচিং লার্নিং মেটেরিয়ালস, ওর আমরা বলি ক্লাস স্মার্ট ক্লাস ও স্মার্ট ক্লাস সলিউশন ও স্মার্ট ক্লাস কন্টেন্ট, যে কোনো এটা। প্লাস এখানে আছেন এখন অনেকটা অনলাইন কন্টেন্টগুলো আছে, স্কুলে যাওয়ার জন্য দরকার নাই, এটা টিচারের দরকার নাই, এটা গ্র্যাজুয়ালি বিকামিং দ্য রেজিস্ট্রেশন সেন্টার। আমি এটা ইউটিউবে আমি শিখিয়ে যাচ্ছি, বা টিচার থেকে ভালো ওটা ইউটিউব থেকে, আমি এটা ইউটিউব কন্টেন্ট আছে ইউটিউবে আমি পেয়েছি ভালো, কিন্তু ওখানে এটা রোলে টিচারের রোল, কিন্তু ওটা টিচারের, আমি বলেছি প্রতিটা টিচারের দায়িত্ব এটা আছেন, ওরা আপ টু ডেট করতে হয়, ও রোলটা আমি এস্টাবলিশ করতে হয়। এই নতুন মিডিয়ামসগুলো আমি ভালো করে ছেলেদের বেটারমেন্টের জন্য, ওটা যদি কমিউনিকেশনে ল্যাঙ্গুয়েজের উপরে প্লাস বা সায়েন্স বেসড বা যে কোনো সাবজেক্ট বেসড ওটা আছেন, ওটার উপরে করতে পারবো, ওটা আছে, ওটা ডিপেন্ডস। এই আমি কিরকম একটা টিচিং লার্নিং মেটেরিয়ালস, আগে যা পুরানো আমরা ট্রেডিশনাল মেথডসগুলো আমি কিরকম ব্যবহার করে, একই রকম এই নতুন মেথডসগুলো, নতুন টিচিং টিএলএমসগুলো আমি কিরকম ব্যবহার করে, ওটার উপরে ডিপেন্ডস করে, ব্যালেন্সিং ফ্যাক্টর করে আমি ক্লাস মোর এফেক্টিভ করতে পারি। আমি এটা ক্লাসটা এই নতুন টিচিং লার্নিং মেটেরিয়ালস উপরে, ওটা স্মার্ট ক্লাসের মাধ্যমে আমি এই আমার ক্লাসটা মোর এফেক্টিভ করতে পারবে, ওটা আমরা বলে। কিন্তু দিস ইজ নট রিপ্লেসিং দ্য রোল অফ দ্য টিচার। এটা টিচারকে রিপ্লেস করতে পারবো না, কারণ যদি আমরা রিপ্লেস করার জন্য চাই, ওটা থেকে ভালো করে একটা ম্যাচুর ওয়ে, ইট ইজ নট এ ম্যাচুর ওয়ে অফ, এগুলো ম্যাচুর ওয়ে ওটা ঝলতে পারবো না, এটা আছে। কিন্তু এই এখনটা আমরা ব্যবহার করে, আমরা মেইনলি এটা বলি লার্নিংটা আছেন, আমরা বেসিক্যালি সেন্সেস উপরে আছেন, আমরা 5 সেন্সেস আছেন, ওটা ও 5 সেন্সেসের উপরে, শুধু হিয়ারিংয়ে নাই, শুধু এক্সপিরিয়েন্সিয়াল নাই, পুরোটা অডিও, হোয়াট আই এম সিইং, হোয়াট আই এম হিয়ারিং, হোয়াট আই এম সেন্সিং। সো এই আমরা সেন্সেসের উপরে 4-5টা মাধ্যমের উপরে, মিডিয়ামের উপরে আমি শিখে, বেসিক্যালি একটা ছোট ছেলের উপরে আছে না, মায়ের সাথে এটা কি ও দেখে, মায়েরকে অবজার্ভ করে, চোখের উপরে দেখে রে, মায়ের মাদার ইজ দ্য ফার্স্ট টিচার, মায়ের লিপস মুভমেন্ট কিরকম হয়, তো ওটা এই ছেলেটা ও চাইল্ডটা ইমিডিয়েট করার জন্য চেষ্টা করে, আমার মায়ের লিপস মুভমেন্ট কিরকম ছিল, ও অবজারভেশনে চোখের অবজারভেশনটা ছিল, সো ওটার উপরে শুনেই কিরকম ওটা সাউন্ডে ডিফারেন্সগুলো কি আছেন, কি সাউন্ডগুলো আছেন, সো ওগুলোটা কি শুনে অবজার্ভ করে, তারপরে ওটা ফিল করে, মায়ে ফিল করে, মায়ের বাবাকে ফিল করে, এটা ডিফারেন্সগুলো বুঝতে পারবেন। একই রকম এখনো আমরা এই অডিও ভিজুয়াল, এখন তো যা নতুন মডিউলসগুলো, যা নতুন নিউ জেনারেশনস এগুলো টিএলএমগুলো আসছেন, সো এটা এই অডিও ভিজুয়াল, এটা জেনারেলি এটা বলে অডিও ভিজুয়াল সাপ্লিমেন্টস, অডিও ভিজুয়াল লার্নিং মেটেরিয়ালস, এগুলোর উপরে আমরা ছেলেদেরকে এটা বেটার এডুকেশনটা একটু এফেক্টিভ করতে পারবেন, অ্যাট্রাকটিভ এন্ড এফেক্টিভ করতে পারবেন। দিস ইজ নট রিপ্লেসিং দ্য রোল অফ দ্য টিচার। নো, আই ডোন্ট থিংক সো। ওকে, থ্যাংক ইউ স্যার। ফর একটা আমি এটাকে অ্যাড করেছি, প্রতিটা ছেলের ক্যাপাসিটি আমরা শিখে নানা রকম শিখে, আমরা কেউ ছেলের উপরে আমাকে এটাকে যদি আমি শিখে, আমি শুধু শুনে, আমার শোনার উপরে আমি, কেউ আছেন পরীক্ষার সময় এটা আছে, মাকে বলবেন, বাবাকে বলবেন, বা বন্ধুরাকে বলবেন, তুমি এটা পড়ো, আমি এটা শুনে আমি শিখবো, আমি দেখবেন। কেউ ছেলেরা আছে পড়তে হয়, নিজে পড়তে হয়, অন্য ডিস্টার্বেন্স অন্য কিছু ডিস্টার্বেন্স, যদি একটা সাউন্ড আসে না ওরা ডিস্টার্ব হয়ে যায়, একটাও সাউন্ডও দরকার নেই, ওরা এমনি পড়ে, চোখে পড়ে, ওটা ভালোভাবে ওরা
মনে রাখবে, এটা অ্যাটেনশনের উপরে যদি এটা পড়ে। কেউ আছে ওটা দেখতে হয়, এটা আছেন কিছুটা ভিজুয়ালসগুলো এটা দেখতে হয়। কেউ আছে কিছু এক্সপিরিয়েন্সিয়াল যদি টাচ বা এটা আছেন ওটার উপরে ছেলেরা শিখে। এই চারিদিক এই চারটে সেন্সেসের উপরে এগুলো সবই চারটে আমরা মোটামুটি একটু ব্যালেন্সড ওয়ে আমরা ক্লাসে দিতে হবে। কারণ এটা ক্লাসরুমে যদি 35 বা 30 বা 45 স্টুডেন্টস যদি আছেন, এই ইতনা ছেলেরে লার্নিং স্টাইলসগুলো ডিফারেন্ট আছে। কারণ প্রতিটা ছেলেরা ওরা আমাদের যদি লার্নিং বেশি হয় হিয়ারিংয়ের উপরে, অন্যটা ছেলেটা লার্নিংটা হয় বেশি ইট ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্স ইন্ডিভিজুয়াল। আচ্ছা স্যার, এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, আপনি তো বিভিন্ন স্টেটে কাজ করেছেন, আপনার সেই অভিজ্ঞতা রয়েছে। ঠিক। তো যেমন আপনি বললেন যে বিভিন্ন ছাত্রের বিভিন্ন রকম তাদের মেরিটের উপরে তাদের টিচিং লার্নিং মেথোডোলজিগুলো একটু বদলে যাচ্ছে, বা হয়তো টিচারকে ইনকর্পোরেট করতে হচ্ছে ক্লাসরুমের মধ্যে। আপনার কি মনে হয়েছে আপনার নিজের যে হোম স্টেট কেরালা বা আমাদের এখন এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন বা এর আগে অন্যান্য অনেক স্টেটে গেছেন, মানে স্টুডেন্টদের মেরিট বা আমাদের প্যারেন্টস যারা গার্জেন্স রয়েছে তাদের কি কিছু মেন্টালিটির কোনো ডিফারেন্স আপনি লক্ষ্য করেছেন বিভিন্ন স্টেটে? নিশ্চয়ই, এটা আমি বলেছি আগে একটা কথা বলেছিলাম, প্রত্যেকটা স্টেটের একটা সাইকোলজিটা আছে, এটা ওটা আমরা কালচারাল ডিপেন্ডস করে, প্লাস এটা আমরা অ্যাপ্রোচের উপরে ডিপেন্ডস করে। সো ওটার উপরে আমার স্টেট কেরালাতেও বা এখানে ওয়েস্ট বেঙ্গলেও বা আমি মহারাষ্ট্রতে গিয়েছিলাম বা ছত্তিশগড়ে গিয়েছিলাম, ওখানে প্রত্যেকটা জায়গাতে এটা জেনারেল একটা সাইকোলজি আছে, ওটার মধ্যে এটা কি পার্টিকুলার সাইকোলজি আছে। এটার উপরে প্যারেন্টস অ্যাপ্রোচের উপরে একটা ডিফারেন্সগুলো আমি দেখেছি, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। ছেলেদের অ্যাপ্রোচের উপরে একটা ডিফারেন্স আছে, এটা আছে। প্লাস আমাদের টিচার্স ফ্যাকাল্টি বা ওটার উপরে আমি দেখেছি এটা কি এটা ডিফারেন্সগুলো আছে। আমি কম্পেয়ার করার জন্য যাব না, আমি কম্পেয়ার করবো না, কারণ ওটা আছেন প্রতিটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে এটা আছেন, আন্ডারস্ট্যান্ডিং করে, কারণ আমি একদম ডিফারেন্ট আছেন, আপনি একদম ডিফারেন্ট আছে, আমরা সাথে একটু কম্পারিজন করে ওটাতে ঠিক হওয়া না। আপনি আপনাদের স্টাইলে আছেন, আপনারা তৈরি করার জন্য একটা আপনার বাড়ি, আপনারা কালচার, আপনারা এলাকা, এগুলো সবই এটা প্রোডাক্ট আছে, আপনি ও প্রোডাক্ট আছে। আমাদের বাড়ি, আমাদের পেরেন্টস বা আমি আমি কোন জায়গাতে এসেছিল ওখান থেকে সবই একটা প্রোডাক্ট আছে আমি। সো এই কিন্তু আমাদের সামনে আমরা যদি কম্পারিজনে যাই ওটা একটু ঠিকভাবে হবে না। আপনি কি আছেন, আপনারা কি আছেন, ওটাতে আমি অ্যাকসেপ্ট করতে হয়, কিন্তু আপনার প্লাস আর মাইনাস আছে, প্লাসগুলোতে বাড়ার জন্য চেষ্টা করুন, মাইনাসগুলো আছেন ওটা আইডেন্টিফাই করুন। তো এটা যখন আপনি স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে চালান, তখন কি আপনার এগুলো কখনো মনে হয় যে আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে, অনেক মানে সাইকোলজিক্যাল প্রেশার আছে? ওটা আছে, মানে এটা আমি বলেছি তো, একটা প্যারেন্টের উপরে এটা প্যারেন্টের সাইড থেকে জিজ্ঞাসা দেখবেন, ওটা অনেকটা প্যারেন্টসের উপরে আছে। এটা ছেলের উপরে যদি আমরা, তখন আমি শুধুটা কি আমাদের প্রিন্সিপাল সাইড থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন উপরে যদি দেখি, আমরা একটু চারিদিকে দেখতে হয়, এটা প্যারেন্ট কিরকম ফিল করতে হয় ওই লাইনে আমি চিন্তা করতে হয়, এটা ছেলে কিরকম, এটা চাইল্ড কিরকম ফিল করতে হয় ওইটার উপরে আমি চিন্তা করতে হয়, একটা অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে, একটা টিচারের সাইড থেকে, এটা ফ্যাকাল্টি। সো এই চারিদিকে যারা স্টেক হোল্ডার্স আছেন এরা সবাই সাইড থেকে আমরা চিন্তা করে, তখন ওটাকে বেটার আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে, বেটার সাপোর্টে আমরা যেতে পারবেন। সো আমি নর্মালি আমি ওই স্টাইল নাই, এটা আছে। যদি যে কোনো এটা চ্যালেঞ্জেস আসে বা যে কোনো একটা কনস্ট্রেন্টস আছেন, যে কোনো যদি ইস্যুসটা হয় বা প্যারেন্টস কনস্ট্রেন্টস আছেন, আমি এটা শুনে এটা আছেন। সো তারপরে ওখান থেকে বেটার কোনটা আউটপুট করার জন্য ওটা আছেন, ওটার উপরে চেষ্টা করে ওটা করেন। ঠিক তাই। আর আপনাকে তো দেখেই বোঝা যাচ্ছে আপনি ভীষণ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সই সেটা আমাদেরকে বোঝাচ্ছে, এবং আমরা জানিও সেটা, আমরা আপনার যারা স্কুলের যারা গার্জিয়ানস তাদের এবং আপনার স্টুডেন্টদের সঙ্গেও আমি কথা বলে জেনেছি। তো আপনার এই যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবার যে আপনার যে ভেতরের যে জিল, যেটা সেই জিলটা আপনি কিভাবে বাঁচিয়ে রাখেন? ওটা আমি বলবো আমি আমার প্যারেন্টস থেকে শিখেছি, প্লাস আমাদের ফরমেশন আছে, আমি এটা সংস্থা এটাতে মেম্বার আছে, আমি কার্মেল সংস্থা থেকে, কে কার্মেল এটা আমরা স্কুলেতে আমরা আছে, আমরা সংস্থার নাম CMI, কার্মেলাইটস অফ মেরি ইমাকুলেট, ও সংস্থা। ইটস আ রিলিজিয়াস অর্গানাইজেশন। আমরা এখন আমি এটা একটু এক্সাম্পল দিতে পারবেন, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে এটা আছেন রামকৃষ্ণ মিশন। সো একই রকম একটা সংস্থা আছে, একই রকম। সো ওটাতে কিরকম সন্ন্যাসীরা আছেন ওখানে, ওই রকমই আছে আমারই, ওরকম সিস্টেমে আছে আমাদেরও। আপনারাও তো সেই অর্থে দেখতে গেলে সন্ন্যাসী তো। আচ্ছা, সন্ন্যাসী ওই আমাদের বা পার্সোনাল সেভিং পাওয়ার আমার না, আমরা একটু কমিউনিটেরিয়ান এটা সিস্টেম আছে। ইয়োর লাইফ ইজ ডেডিকেটেড ফর দ্য সোসাইটি।
এই সংস্থার উপরে এটা আছে আমি এটাও সংস্থাতে মেম্বার আছেন এটা আছেন সো আমি যা সংস্থা থেকে যা যা দায়িত্বগুলো আমাকে দেয় ওই দায়িত্বটা করার জন্য আমি চেষ্টা করে প্লাস ওটা এডুকেশন আমি এখানে এটা আছেন এডুকেশন ফিল্ডে আছেন সো ওই জন্য আমি এখানে আমার এই সংস্থা থেকে নানা রকম এডুকেশন ফিল্ডে আছেন মেডিকেল ফিল্ডে আছেন সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে আছেন ওগুলো প্লাস পাস্টারাল ফিল্ডে আছেন ওইগুলো সবই ফিল্ডগুলোতে এটা কাজ সমাজ সেবক একটা কাজকর্মগুলো করে এটা আছেন এখানে আমরা এটাকে এটা অ্যাক্টিভ কনগ্রিগেশন বলে যেটা আছেন আমরা এটাকে আছে মেডিটেটিভ কনগ্রিগেশনসগুলো আছে কারণ ওরার কাজকর্মগুলো কম করে কিন্তু কিছুটা অর্গানাইজেশন বা সংস্থাগুলো আছেন ওরা প্রার্থনার উপরে বা মেডিটেশনের উপরে একটা কাজ করে প্লাস ওটার উপরে একটা অ্যাক্টিভ সোসাইটির জন্য ওটা কাজগুলো করে ওটার উপরে ওরা ব্যালেন্সড করে ও কি বলবে এই সংস্থাটা লাইফ আমাদের এটা কি প্রেয়ার লাইফটা আছেন বা এটা আমাদের সন্ন্যাসীর লাইফটা আছে ওরকম আমরা চলে এটা আচ্ছা স্যার তাহলে আপনাদের তো ধরুন এই যে ভোকেশন যেটা আচ্ছা মানে রাদার প্রফেশনের থেকে ভোকেশনই বলছি আমি আচ্ছা ঠিক মানে সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে মানে আপনাদের তো টিচিং মেথোডোলজির মধ্যে একটা ভ্যালু এডুকেশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আচ্ছা মানে মূল্যবোধের শিক্ষা যেটা আমরা বাংলায় বলি আর কি, নিশ্চয়ই। মানে যেটা ভীষণভাবে দরকার আচ্ছা এখন তো আপনার কি মনে হয় এই ভ্যালু এডুকেশনের যে সাবজেক্ট যেগুলো সেগুলো একদম মানে আমাদের বাচ্চাদের একদম ছোট থেকেই শেখানো উচিত নাকি আর একটু বড় হলে শেখানো দরকার? না ওটা ছোট থেকে ওই ভ্যালু এডুকেশন মাস্ট এটা আছে এডুকেশন উইথাউট ভ্যালু নো ইউজ যদি আমি এটা আমার ব্রেইন বাড়াতে পারবেন ইনফরমেশন আমাকে কালেক্ট করতে পারবে ঠিক তাই কিন্তু এটাদের উপরে যদি এটা ভ্যালু যদি না হয় এটাদের উপরে বেশি আমি এটা কাজে যাওয়ার সময়টাকে আমি ওটাতে বেশি লাভ হবে না ঠিক ওটাতে সোসাইটিতে কিছু অসুবিধাই তৈরি হয়ে যায় অসুবিধা তৈরি হয়ে যায় ওটাতে সোসাইটি থেকে বেটারমেন্ট করার জন্য জায়গাতে থাকে না সো ওটা এডুকেশন শুড বি উইথ ভ্যালু বেস ওটা ছোটবেলা থেকে করতে হয় ওটা কিন্তু শুধু স্কুলের ইনস্টিটিউশন বেসড নাই না ওটা শুধু এটা টিচারকে তৈরি করতে পারবো না এটা প্রিন্সিপালকে তৈরি করতে পারবো না ওটা আমরা সব যারা স্টেক হোল্ডার্স আছেন এটা স্টার্ট ফ্রম এগুলো তৈরি করে বাড়ি থেকে তৈরি করে এই যে বাড়ি থেকে তৈরি করে ও যা তৈরি করে ওটা থেকে আমরা এটা সাপ্লিমেন্ট করতে পারবেন ওটা বেস তৈরি করতে পারবেন স্কুলিং এর এটা আছে আপনার স্কুল কি আলাদাভাবে ভ্যালু এডুকেশন দেওয়ার জন্য কোনো পার্টিকুলার কোনো প্রজেক্ট নেই এরকম? আমরা একটু আছেন এটা অ্যাজ পার দ্য রেগুলেশনস আমরা একটু মোরাল সায়েন্স মধ্যে এটা কি এটা সাবজেক্ট আছে ও সাবজেক্টের উপরে এটা করে প্লাস আমরা ছেলেদের সাথে ইন্টারাকশন করে value of respect, value of respecting others, value of respecting other religions, value of respecting other cultures. এগুলো সবই এটা আমরা কথা বলে ওরা সাথে ইন্টারাকশন করে অ্যাসেম্বলি সময় প্লাস এটা আছে রেগুলার আছে সাবজেক্ট অলসো এটা মোরাল সায়েন্স আছে সাবজেক্ট একটু সাবজেক্ট কিপিং করা আছে মানে সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ইন্ডিয়ান এথিক্স যে মানে যেসব বইগুলো রয়েছে সেগুলো তাদের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে? ওগুলো প্রেসক্রাইবড টেক্সটগুলো আছে কিন্তু এটাতে আমরা আমাদের গীতা সেক্রেট বুকস অফ গীতা বা কুরআন বা বাইবেল এগুলো সবইতে কি আছেন ওই বেসে এগুলো স্টোরিগুলো বেসিক ওখান থেকে স্টোরিগুলো নিয়ে ওটার উপরে এটা টেক্সটগুলো তৈরি করা আছে কিন্তু এইটার উপরে আমরা ভ্যালুটা আছেন ভ্যালু অফ লেবার ভ্যালু অফ প্রেয়ার ভ্যালু অফ রেসপেক্ট এই জিনিসগুলো বেসিক প্রিন্সিপলস অফ। আচ্ছা স্যার আমার একটা মাঝে মধ্যে মনে হয় আমরা এখন যে এডুকেশনটা হচ্ছে ইনফরমেশন বেসড এডুকেশন কি বেশি হয়ে যাচ্ছে না? তো সেই ইনফরমেশন বেসড এডুকেশন মানে যেখানে থিওরি থেকে সরে একটু ইনফরমেশনের দিকে যখন আমরা বেশি চলে যাচ্ছি তখন কি ভ্যালু এডুকেশনের কোনো একটু অসুবিধা তৈরি হয়? নিশ্চয় এটা আছে এটা আমি আগে যা বলেছিলাম ওইটার মধ্যে এই ব্যালেন্স আমি এটা ব্যালেন্স স্ট্রাইক করতে হয় যে কোনো জিনিস আমরা এটা ব্যালেন্স স্ট্রাইক করি শুধু ইনফরমেশন যদি যাই ওটা আমি জানেন আগে আমরা বলেছিল ওটাতে লাভ হবে না এটা আছে সো এই ভ্যালু বেস এডুকেশন দে ভ্যালুস এগুলো এই সেটা ইন্টিগ্রেশন আমি কতভাবে এটা ইন্টিগ্রেশন করতে পারবেন কতভাবে আমি এটা কি এক্সিকিউট করতে পারবেন ওটা ডিপেন্ডস করবে এটা আছে ওটা ডিপেন্ডস ওটা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন এই মিক্সিং এই ব্যালেন্সিং যদি ইনফরমেশনস ইটস নট জাস্ট ইনফরমেশন আমরা বা সাবজেক্ট উপরে যে কোনো সাবজেক্ট সায়েন্স সাবজেক্ট হোক বা আর্টস সাবজেক্ট হোক এই সাবজেক্ট কিন্তু স্যার অনেক সময় কি দেখা যাচ্ছে না যে আমরা যে এডুকেশন সিস্টেমের শেষে যে ইভ্যালুয়েশনে যাচ্ছি এক্সামিনেশন এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা অপশন বেসড যে প্যাটার্নটা চলে আসছে তাতে তো ছাত্রছাত্রীরা বেশি ইনফরমেশনের দিকেই ঝুঁকে পড়ছে নাকি? এখন আমি এখন যা বোর্ড আছেন আইসিএসসি বোর্ডে আছেন ও সিবিএসই বোর্ডের থেকে আমি শুনেছি বাকি অন্য স্টেট বোর্ডগুলো এখানে নতুন এনইপির বেসে কম্প্রিহেনশন লেভেলে
একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোশ্চেন্সগুলো একটু আস্তে আস্তে এটা শিফটিং করেছে, এটা কি পার্সেন্টেজগুলো বাড়ছে। অন্যরকমটা আছেন এটা স্কোরিং টাইপের কোশ্চেন্সগুলো আছেন, ওটার উপরে এটা আন্ডারস্ট্যান্ডিং বেসে কম্প্রিহেনশন বেসডে, ওখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল জিনিসের উপরে একটা কোশ্চেনটা দিয়ে ওখান থেকে কোনটা আনসারটা আছেন ওটার উপরে তৈরি করা, কারণ তখন এটা ছেলের চিন্তা করতে হয়। অনেক এমনি এটা কি বাইহার্ট করেছে, ওটা থেকে শুধু ওটা কি ওমিট করার জন্য ওখানে পেপারে লেখার জন্য নাই, শুধু বাইহার্টিং বা মেমোরাইজিং স্কিল বাড়ানোর জন্য নাই, এটা কম্প্রিহেনশন। আমি এটা কি এরকম একটা সিচুয়েশনে এখানে এটা গেছে লাইফ স্কিলস, এটা আছেন ভ্যালু এডুকেশন এটা লাইফ স্কিলসে, এই সিচুয়েশনে কীরকম প্র্যাকটিক্যাল জিনিসগুলো, সো এটার উপরে ও সাইন্টিফিক থিওরিজগুলো আমরা যা যা ডেইলি বেসে আমরা যা যা ব্যবহার করে অনেক সাইন্টিফিক থিওরিজগুলোর উপরে এটা তৈরি আছে। স্কুলে যখন কোয়েশ্চেন সেট করা হয় তখন কি এই বিষয়গুলোকে মাথায় রেখেই করা হয়? নিশ্চয়ই, এটা স্পেশালি বোর্ডের আমরা কাউন্সিলসকে এটা গাইডলাইন্সগুলো আছেন আসতে আসেন, এই পার্সেন্টেজগুলো এরকম কোশ্চেন্সগুলো বা কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং বেসিসগুলো ওই প্র্যাকটিক্যাল কোশ্চেন্সগুলো আস্তে আস্তে বাড়তে হয়। আমরা কাউন্সিলস বোর্ডগুলো গাইডেন্সগুলো ফলো করতে হয়, ওই বেসে আমরা কোশ্চেনগুলো একটু সেটিং করে এটা আছেন। প্লাস আমরা আরেকটা আমি এটা যেটা নেগেটিভ অ্যাসপেক্টস অফ দিস আমরা এখন এডুকেশন সিস্টেম বা নতুন এনইপি আছে, কিন্তু এটা কতভাবে এটাকে সাকসেস হবে না হবে এখন বলতে পারবো না, কারণ এটা কি পুরোটা ইমপ্লিমেন্ট হয় না। বাই 2030 তো 35 এগুলো পুরোটা কমপ্লিট এটা ও সিস্টেম নতুন পলিসি অনুসারে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু ওই পর্যন্ত আমি এটা দেখেছি ছেলেরা বা প্যারেন্টসও, এটা আমার অবজারভেশনটা আছে, প্যারেন্টস বা ছেলেরা ওরা অবসেসড হচ্ছে বা একটু কন্ডিশন হচ্ছে এটা মার্কসের উপরে, যদি হাফ মার্কসের উপরে, কারণ এটা হতে পারে এটা কম্পিটিটিভ লাইনে যা আছে, ঠিক আছে, এটা পজিটিভ কম্পিটিশনস এগুলো ভালো, এটা হ্যাঁ দ্যাট ইজ ওয়েলকাম। ওটা ও কম্পিটিশন কি হয় আমাদের স্কিল বাড়ানোর জন্য থাকতে হয়, আমাদের স্কিল বাড়ানোর জন্য, যদি আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, আমাদের সায়েন্টিফিক স্কিল বাড়ানোর জন্য, এট দ্য এন্ড অফ দ্য এডুকেশনাল লাইফ মানে দে নিড সাম জবস। মানে ওইটার যেহেতু জব মার্কেট এইটা চাইছে, এডুকেশনটা হয়তো ওই দিকে চলে যাচ্ছে। মানে আমার মাঝে মধ্যে এইটা মনে হয় যে আমরা এডুকেশনটা যেভাবে যাব জব মার্কেট সেভাবে তৈরি হবে না, জব মার্কেট যেভাবে যাবে আমাদের এডুকেশন সেভাবে তৈরি হবে না। ওটা আছে না, ওটা দেখলো এগুলোতে উপরে এটা কি ভালোভাবে এটা ডিসকাশনগুলো দরকার এটা আছে। সো আমি ভাবছি এই নতুন এনইপি অনুসারে গভর্নমেন্ট পলিসিগুলো অনেক পিছনে বসে আছেন, এটা অনেক ওখানে মাইন্ড দিয়ে ডিসকাশন করে এটা করা আছেন। প্লাস এটা আছেন এই আমরা রিকোয়ারমেন্টসগুলো, কারণ এটা আমি এটা শুধু শিখার উপরে এটা আছেন, আমি এটা কি সার্ভাইভাল ওটা কি ওখান থেকে দেখতে এটা আছেন, এটা সার্ভাইভাল আছে, আমি এটা কি জব ওরিয়েন্টেড, আমাদের পড়াশোনা নাই, শুধু পড়াশোনাটা নাই, সার্ভাইভাল আমি এটা দেখতে হয়, শুধু পড়াশোনার উপরে আমি ওটাতে ঠিক হবে না, আমি এটা জব ওটা আমি থাকতে হয়। সো এটা জব ওরিয়েন্টেড, প্লাস আমার পড়াশোনা শুধু জব ওরিয়েন্টেড নাই, কিন্তু এটা ইনফরমেটিভ, এটা একাডেমিক্স বেসে থাকতে হয়, প্লাস এটা ওখানে এটা কি জব ওরিয়েন্টেশনে মানে ওখানে জব মার্কেটে আমি এটা আমাকে তৈরি করার মতো এটা কি ওটা এটা থাকতে হয়, কতটা ডিমান্ড তৈরি করতে। আচ্ছা স্যার, আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। আমরা তো আমাদের স্কুলে পড়াতে গিয়ে দেখি আপনি একদম অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট যারা আছে তারা হয়তো তাদের যে বেসিক সাবজেক্ট যেগুলো আমরা পড়াই, সেটা হয়তো তাদের লিটারেচার হতে পারে, কি সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, তারা হয়তো সেইগুলোতে খুব একটা এক্সেল করতে পারছে না, কিন্তু সেই ছেলেটি পেন্টিংয়ে খুব ভালো বা সে খুব ক্রিকেট ভালো, হ্যাঁ মানে আগে তো আমরা এক্সট্রা কারিকুলার বলতাম, এখন তো ওটাকে আমরা কো কারিকুলার, মানে যেহেতু তার একটা টোটাল ডেভেলপমেন্টের জন্য লাগে। তো আমাদের এডুকেশন সিস্টেম মানে তাকে কতটা হেল্প করে, মানে সেই ছেলেটি ভালো ফুটবল খেলেই জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, বা ভালো পিয়ানো বাজিয়ে প্রতিষ্ঠিত হতে চায়, বা ভালো ছবি এঁকে প্রতিষ্ঠিত চায়, বা আমি ল্যাঙ্গুয়েজ স্কিলের যে কথাটা বললাম হয়তো ল্যাঙ্গুয়েজের গ্রামারটাতে তার অসুবিধা হয়, কিন্তু সে ক্রিয়েটিভ রাইটিং করতে পারে। তো এই রকম ক্ষেত্রে মানে আপনি কি মনে করেন আমাদের এডুকেশন সিস্টেম কতটা হেল্প করছে, বা আপনি আপনার স্কুলের ক্ষেত্রে কিভাবে সেই ব্যাপারটাকে প্রমোট করেন? হ্যাঁ, আচ্ছা হল এটা আমি এটা দেখবে এটা দেখছি এটা, সো ওরকম এক্সট্রা করে একটা ছেলে এটা ফিল্ডটা একদম আলাদা আছে, এটা ও একাডেমিক্সের নাই, এটা কি কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে এটা আছে। তখন ওই জায়গাতে এটা প্রফেশনালি আর একটু একাডেমিক্যাল লাইনে ওকে এটা সাপোর্ট করার জন্য একটু মনে হচ্ছে এটা কি কিছুটা আমাদের সিস্টেমে ওরকম ফ্যাসিলিটিসগুলো ওরকম চিন্তাগুলো নাই এটা আছে। সো ওটাতে আমরা ওর চিন্তা করতে হবে, ওটা থেকে ওরাকে ইন্টিগ্রেট করার জন্য, স্পেশালি এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলে। আমি এটা যা বোর্ডে আছেন ওটা আইসিএসসি বোর্ডেটা আছেন, সো ওখানে ক্লাস 9 থেকে আমি দেখছি, সো নানা রকম স্ট্রিমগুলো দেওয়া আছেন, ওখানে
এগুলোটা আছেন, স্টিচিংগুলো আছেন, এমব্রয়ডারি ওর কার্পেন্ট্রি, এগুলো নানা রকম অপশনসগুলো দেওয়া আছে। ভোকেশনাল গভর্নমেন্টের উপরে বা আমরা সিবিএসই বা স্টেট বোর্ড এগুলোতে আছেন ভোকেশনাল হায়ার সেকেন্ডারি বা এগুলোটা আছেন, কিন্তু ওটা প্রাইমারি লেভেলে নাই, এটা হায়ার লেভেল হাই স্কুল লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেলে এটা আছে। এই কাউন্সিলের উপরেও ওটা আছে ক্লাস 9 থেকে ওরকম প্রভিশনসগুলো দেওয়া আছে। কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে আমি এটা দেখছি অনেক স্কুলের উপরে এটা কি এরকম একটা ইনফ্রাস্ট্রাকচারটা আছে। যদি এরকম আমরা যা ছেলেরে নাম্বার অফ চিলড্রেন এরকম ফিল্ডে যাও, ওরকম ফিল্ডে যায়, ওরা নাম্বার যদি এটা কম হতে পারে তখন কি ওটা একটা ইনস্টিটিউশনের উপরেই কি হয়, ওই সেটআপগুলো পুরোটা করতে হয়, একটা ফ্যাকাল্টি অ্যারেঞ্জ করতে হয়, সেটআপগুলো করতে হয়। তখন ওটা আছেন একটু খরচার জিনিস আসেন, তখন ওই জায়গাতে যদি না যায় জেনারেল সাবজেক্টের উপরে বা জেনারেল স্ট্রিমসের উপরে চলে যায় এটা। তখন কি হয়, আমরা বাধ্য হয়ে যাচ্ছে যা ও কিছুটা হলেও সে ডিসকারেজড হয়ে যাচ্ছে, তখন ওটা আমিও ভাবছি, এটা আমার সাইড থেকে ওটা অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে জাস্ট দেখছি, আমি বুঝতে পারছি। কিন্তু ওখানে এটা হেল্প করার জন্য ঠিক হেল্প করার জন্য ওটা কি জায়গা এটা হ্যান্ডস্টাইড হয়ে গেছে, এটা আছে হ্যান্ডস্টাইড হয়ে যাচ্ছে। সো ওই সিচুয়েশন আছে, সো ওইগুলোতে কতটা কিন্তু কিছুটা সেন্টারসগুলো মেইন মেট্রোস, যদি কলকাতাতে যদি আমি শুনেছি এটা আছেন, কলকাতাতে কয়জন স্কুল থেকে এই বোর্ড অনুসারে কাউন্সিলে যা নানা রকম ভোকেশনাল স্ট্রিমসগুলো দেওয়া আছে, ভোকেশনাল প্রোগ্রামগুলো দেওয়া আছেন, এই প্রোগ্রামগুলো কিছুটা ইনস্টিটিউশন প্রোভাইড করে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার কতটা আছে আমি এটা ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয় না, কিন্তু আমি শুনেছি কিছুটা স্কুলগুলোতে ওরকম একটা ইনফ্রাস্ট্রাকচারগুলো দিয়ে। এই কারণে স্যার অনেক সময় দেখা যায় কি, মানে আমরা হয়তো টিচাররা অনেক সময় বা প্যারেন্টসরা হয়তো ভাবছি, কিন্তু প্যারেন্টসকে তো খুব একটা আমি সাহসও জোগাতে পারছি না। মানে একটা ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়ে সে একটা জব মার্কেটে যাবে হয়তো ঠিক করেছে, কি মেডিকেল সায়েন্স পড়ে মানে প্রফেশনাল কোর্স করে পরে সে খুব ইজি একটা জব মার্কেট পেয়ে যাচ্ছে। এগুলো আমরা কিন্তু সেই ছেলেটা যদি মেসি হবার ক্ষমতা থাকে, কি বিরাট কোহলি হবার ক্ষমতা থাকে, হ্যাঁ সেইটা আমরা মানে একটা স্কুল লাইফে আমরা কতটা করতে পারছি? ওটা আমি বলবো এটা লিমিটেশনস গুলো আছে স্কুলে, আমরা ইনস্টিটিউশনস গুলোতে ও লিমিটেশনস গুলো আছে। লিমিটেশন মানে মেন প্রেসারটা গার্জেনের উপরেই পড়ে যাচ্ছে বেশি। গার্ডেনের উপরে এটা আছেন, কেউ গার্ডেন্স আছেন, আমি গার্ডেন্স কো 3-4টে টাইপে আছেন। কেউ আছেন ছেলেরে এই এরকম গুণগুলো আইডেন্টিফাই করে ওরা কেউ লাইনে সাপোর্ট করার জন্য ওরা অনেক চেষ্টা করে, কিন্তু ওটা কিছুটা সময় ওরা এরকম একটা ইনস্টিটিউশনাল সাপোর্টগুলো ওটাতে পায় না। কেউ প্যারেন্টস আছেন ছেলেরা এরকম স্কিলগুলো আছেন, কিন্তু ওটাতে উপরে না তুমি এটা সায়েন্স পড়তে হয়, তুমি এটা ইঞ্জিনিয়ার হতে হয়, তুমি এটা কি ডক্টর হতে হয়, সো ওরকম নিয়ে ছেলের উপরে একটা প্রেশার দিয়ে এটা আছে, এটা কি ওরকম আমি প্যারেন্টসকে দেখি এটা আছে। কেউ প্যারেন্টস আছেন ও কিছুটা স্ট্যান্ডগুলো নাই ওটাতে, যে কোনোভাবে ছেলে এখন ছেলের পড়ে এটা কি প্রাইমারিটা আছে না, প্রাইমারি লেভেলে আছেন বা হাই স্কুলে আছে, ওটা বড় হবে কোনটা গ্রাজুয়েশন লেভেলে বা হায়ার এডুকেশন লেভেলে ওটা দেখবো। সো ওরকম এখানে প্যারেন্টাল কাউন্সিলিং দরকার আছে, মেনলি প্যারেন্টাল কাউন্সিলিং দরকার আছে, ছেলেদেরকেও কাউন্সিলিং গুলো দরকার আছে। সেটা কি স্কুল থেকে আপনাদের করবার কোনো ভাবনা হয়? আমরা এই হাই স্কুল লেভেলে আসবেন তখন আমরা কি আইডেন্টিফাই করে কিছুটা ওরা ক্যারিয়ার কাউন্সিলিং গুলো আছে, ওরকম কিছুটা সার্ভিস গুলো দেয়। ক্যারিয়ার কাউন্সিলিং আমরা হয় কিছুটা এই টেস্টগুলো আছেন আমাদের অ্যাপটিটিউড টেস্ট, কারণ এটা আছেন এটা ডিপেন্ডস করে আমাদের ইন্টারেস্টের উপরে। এটা আছে ইন্টারেস্ট টেস্ট, আমাদের ইন্টারেস্ট চেক করার জন্য আমাদের কোন লাইনে এটা আছে, আমাদের ইন্টারেস্ট লেভেল আমি অ্যাপটিটিউড টেস্ট আছে আপনাদের আছে। আমরা এই সাইকোলজিক্যাল ক্লিনিক্সগুলো আছেন, এটা আমরা কিছুটা অ্যাসোসিয়েশনগুলো আছেন ওরা সাথে আমরা ওটা টাইপ করে এটা আছেন, ওটা সিনিয়র ক্লাসে করে ক্লাস 8 বা ক্লাস 9 মধ্যে এটা আছেন, ওরকম একটা ক্যারিয়ার কাউন্সিলিংটা করে। সো প্যারেন্টসকেও আমরা করে এটা আছেন, ছেলেরাকেও করে, কারণ এটা হাই স্কুল লেভেলের মধ্যে আসবেন তখন আমরা মোটামুটি ছেলেদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। এটা আছে ছোটবেলা থেকে আমরা আছে না ওরা ইনস্টিংক্টের উপরে বা কিছুটা জিনিসের উপরে ওরা একটু বেশি এটা দেখে দেয়, বেশি ইন্টারেস্ট দেখে দেয়, কিন্তু ওটাতে আমরা দেখতে হয় ওরা কি কন্টিনিউয়াস এগুলো আছে না নাকি ওটা হঠাৎ কিছুটা সময় এটা থেকে চেঞ্জ হয়, ছেলেরা ইন্টারেস্ট এইগুলোটা আছে না চেঞ্জ হবে, এটা আছে ইন্টারেস্ট কিছুটা জিনিসের উপরে আমাকে একটু ওটাতে আমি ভালো লাগে, সো আমি একটু স্যার এবার আপনাকে একবার পার্সোনালি জিজ্ঞেস করি আপনার এরিয়া অফ ইন্টারেস্ট অ্যাপার্ট ফ্রম এডুকেশন, মানে যদি এরকম কোনো ক্রিয়েটিভ ফ্যাকাল্টিতে বলি সেটা কোনটা?
আমি এই ডেকোরেশন বা এইগুলো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, ডেকোরেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে আমি এটাকে আমি ছোটবেলা থেকে আমি ইনভলভ করতাম। যদি আমি এই লাইনে যদি না আসেন তখন আমি ইন্টেরিয়র ডেকোরেশন বা ওই সাইডে যেতাম। ওর প্লাস আমি যে গার্ডেনিং, ওগুলো আমি ভালো লাগে। সেটা আপনার স্কুলের ক্ষেত্রেও আপনার ওই হবিটা বা আপনার ওই লাইকিংসটা কাজ করে? আমি এটা কি আমি ফিল ফ্রি থাকেন, আমি নেচারের সাথে একটু আছেন, গাছ, এগুলো গাছের উপরে আমি একটু ভালোবাসি। আমি ওটা থেকে আমার মা থেকে পেয়েছি। মা অনেকটা গাছগুলো ছোটবেলা থেকে আমি দেখি, এটা আছে গাছ বা ফুল গাছ, ওইগুলো সবই উনি এটা ভালো করে ভালোবাসেন। আপনি একদম পুরো পার্সোনাল লাইফে যখন চলেই যাচ্ছেন, আমাদের একটা মানে আপনার কাছে প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে। বলুন। মানে অ্যাজ ইউ আর এ মঙ্ক, ইউ আর লিডিং দ্য লাইফ অফ এ মঙ্ক, আপনাদের তো সন্ন্যাসীর জীবন। এবারে আপনি যদি একটু আপনার সেই ছোটবেলাকার কথা বলেন, মানে সেই আপনার জন্ম, বেড়ে ওঠা এবং কিভাবে আস্তে আস্তে আপনি এই সন্ন্যাসের পথে থাকা, এবং একই সঙ্গে আপনাদের সন্ন্যাস জীবন সমাজকে নিয়েই, কিন্তু সেই অর্থে দেখতে গেলে তো বাড়ি থেকে একটু সরে আসা, সেটাকে যদি একটু বলেন আপনি। ক্লাস 10-এ পড়ে আমি এই সংস্থাতে জয়েন করেছি। এটা ক্লাস 10-এ পড়ে, তখন মোটামুটি আমার 15 বয়স। তখন আপনি বাড়িতেই? 10 অবধি আপনি? 10 হতে আমি বাড়িতে ছিল। আমার মা, বাবা, আমার 3টে ভাই আছেন, আমি একদম ছোট, একদম যে আছে। সো আমি ক্লাস 10-এ পড়ে আমি এই কনগ্রিগেশনে আমি জয়েন করেছিলেন। সো ক্লাস 10 পর্যন্ত আমি আমাদের দেশে এটা কি স্কুলে পড়াশোনা করেছিল। এটাও আমরা স্টেট মিডিয়ামটা স্কুলটা আছেন, বা ভার্নাকুলার মিডিয়ামে ছিল ওটা আছেন ওটা। সো ওই স্কুল থেকে আমি এটা পাস আউট করে মালায়ালাম ইজ মাদার টাং। তারপরে আমি কেন এটা জয়েন করেছি, কারণ আমি বলে এটা অ্যাপটিটিউড আছেন, ওইগুলো টেস্ট করেছে। আমাকে 14 বছর একটা ট্রেনিং আছেন এই সন্ন্যাসী হবার, আমি একটু ফাদার হবার আগে 14 বছরের ট্রেনিং আছে। এই 14 বছরে আমি যদি ভালো না লাগেন এরকম লাইফস্টাইলে বা এটাতে আমি যদি ভালো না থাকেন, আমি ফিরে যাওয়ার জন্য স্কোপ আছে। সেটা কি ক্লাস 10 এর পর থেকে ওই 14 বছরের ট্রেনিং শুরু হয়েছিল? এটাতে আছে কিছু বেসিক স্টাডিজ গুলো আছে। আমি ক্লাস 10-এ পড়ে জয়েন করেছি, তখন এটা আছে, এটা প্রিলিমিনারি বছর আছে, এটা ইন্ট্রোডিউস করার জন্য এটা আছে। ওগুলো ওখানে কিছু ল্যাঙ্গুয়েজ শিখবে, বা তারপরে আমরা +2 পিডিসি, এখনটা আছেন, আমার টাইমে ছিল পিডিসি, প্রি ডিগ্রি কোর্স এটা আছে, এখন ওটা +2 হয়ে গেছে। সো তারপরে আমাদের একটু সন্ন্যাস হওয়ার জন্য একটা ইন্ট্রোডাকশন আছে, ওটা বলে নভিশিয়েট। 2 বছরে বাইরে লোকের মতো কিছুটা কন্ট্যাক্ট নাই, বাড়ির লোকের সাথে কথা বলতে পারবো না, প্লাস ওরাকে দেখাশোনা করতে পারবো না। সেরকম আমাকে একটা আশ্রমে আমরা 2 বছরের মধ্যে থাকে। তো তারপরে এটা আমরাকে ডিসিশন মেকিংটা দেয়, যদি এরকম লাইফস্টাইল। সেটা কি আপনার বাড়ির কাছাকাছি জায়গাতে? না, দূরে। আমি ক্লাস 10-এ পড়ে আমি আমাদের এই 14 বছরে আছেন ফরমেশন, আমরা বলবো ফরমেশন পিরিয়ডটা, ওটা 4-5টা জায়গাতে ছিল। 4-5 না, মোটামুটি 6টা বা 8টা জায়গাতে ছিল। আমি প্রথমে এটা আমার বাড়ি থেকে মোটামুটি 40 বা 50 কিলোমিটার দূরে একটা আশ্রম আছেন, ওখানে ছিল। ওখানটা আমি +2 করার জন্য আমাদের এই সংস্থাটা মাদার হাউস আছে কোটায়াম, মান্দানম, ওখানে ছিল 2 বছর। তারপরে আমি পুনালুর একটা হিল স্টেশন আছে, ওটা মোরলেস সাদার্ন পার্ট অফ কেরালা, ওখানে ছিল। ওখান থেকে আমি ফিলসফি, এটা একটু ম্যান্ডেটরি স্টাডিজ আছে, ফিলসফি ডিগ্রি করতে হয়, ওটার জন্য ব্যাঙ্গালোরে গিয়েছিল, ব্যাঙ্গালোর ধর্মারাম কলেজ। তারপরে আমাদের এই গ্র্যাজুয়েশন আমাদের এই সংস্থাদের উপরে এটা আছেন, আমরা পার্টিকুলার এই আমাদের যা ইচ্ছা আছেন ওইটার উপরে এটা সায়েন্টিফিক স্টাডি এটা আছে, ওটাতে। এটা আপনাদের এই গোটা প্রসেসটা এই কনগ্রিগেশন থেকেই করানো হচ্ছে? কনগ্রিগেশন সাপোর্ট করে এটা আছে। তখন আমি এটা আমার গ্র্যাজুয়েশন করেছিল ট্রিভান্ড্রামে করেছিল, এটা গ্র্যাজুয়েশন ইংলিশের উপরে এটা করেছিল, ওটা আমরা বলে সেকুলার স্টাডিজটা আছে। সো ওটা তারপরে ওটার আমরা এই 3 বছর আমার এই সেকুলার স্টাডিজ গ্র্যাজুয়েশনে পড়ে আমি আমতলা কার্মেল স্কুলে 1 বছর আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। হাওড়া আমতলা? 24 Parganas নিয়ার ডায়মন্ড হারবার, ওটা জোকা, বিহালা জোকা, এন্ড দেন সাইড। তাহলে আপনার মানে প্রফেশনাল লাইফ সেই অর্থে শুরু ওয়েস্ট বেঙ্গলেই? ওটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল 1 ইয়ার। এগুলো এরকম একটা প্র্যাকটিক্যাল, এটা যে কোনো জায়গাতে আমরা দিতে পারি। সো আমাকে এখানে পেয়েছিল আমাদের। এটা কি আপনাদের নিজস্ব চয়েস থাকে? না, চয়েস নাই, সংস্থা থেকে এটা বলে। আমাদের সুপিরিয়র যা আছেন, আমাদের রেক্টরেস যারা আছেন, ওরা আমরাকে অ্যাসাইন করে। সো ও অনুসারে আমি এটা কি আমতলা স্কুলে ছিল 1 বছর,
ওখানে বোর্ডিং ছিল, সো বোর্ডিং ছেলেরা স্কুলে ছেলেরা এটা আছেন, সো ওরাকে দেখাশোনা করা প্লাস সেটা আমি স্কুলে শিখেছিল ওটা ওই সময়, ওই 1 বছর এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে। ওটা পড়ে আমি আমার থিওলজি স্টাডিজ আছে, ওটা একটু ডিগ্রি আছে, ওটা সেকুলার স্টাডিজ নাই, সেকুলার স্টাডিজ বাইরে এটা থিওলজিক্যাল স্টাডিজ আছে, ওটা ডিগ্রি কম্পালসারি। আমরা এটা প্রিস্ট হওয়ার জন্য ফিলসফি প্লাস থিওলজি স্টাডিজ কম্পালসারি। সো ওটা 4 বছর এটা ছিল, ওটার জন্য আমি এটা বারেকপুরে ছিল। সো ওটা পড়ে আমি মোটামুটি তখন ওটা 14 বছর আমি এটা কমপ্লিট করেছিল। এই বছরে পড়ে তখন এই লাস্ট মিনিটের মধ্যে আমাকে একটু চান্স দেবো, ওটাতে আমাকে নাই, আমরা সংস্থা থেকে যা আমরা ফরমেশন পিরিয়ডে চান্স পেয়ে দেবো, এই লাইফস্টাইলে থাকার তুমি ঠিকই আছেন বা খুশি আছেন, ওটা যদি না হয় তখন আমরা ডিসিশন নিয়ে বাড়ি যেতে পারবো, ফিরে যেতে পারবো এটা ওই 14 ইয়ার্স পিরিয়ডের মধ্যে। সো মোটামুটি প্রতিটা সন্ন্যাস বা কনগ্রিগেশন বা ওটা ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটির ভিতরে এটা আছেন, বা আমরা হিন্দু ইন্ডিয়ান context in our sannyasis also. So more or less this period, different congregations or different sannyas groups have a different policies, different constitutions. আমাদের এটা constitution মানে এটা রেগুলেশন, rules and regulations আছে, ও অনুসারে চলে। তখন তারপরে আমি এখানে ছিল, আমি আমতলাতে ছিল 1 বছর, প্লাস আমি এখানে বারেকপুরে ছিল। ওই সময় আমি একটু ভাষা শিখিয়েছিল, বারেকপুরে ছিল তখন এই ছুটি সময়ে ওইগুলো আছেন, আমি এটা বাসন্তী জানে সুন্দরবন বাসন্তী, ওখানে এটা এরকম স্কুল আছেন, বোর্ডিং স্কুল আছেন, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। ওখানে না ছেলেদের স্কুল আছে এখানে, কিন্তু ওখানে ছেলেদের আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, ছেলেদের সাথে আপনারা কতটা ইন্টারাকশন করো, এটা বেস্ট ওয়ে টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারাক্ট উইথ দ্য চিলড্রেন। ওখানে পুরোপুরি বাংলা মিডিয়াম স্কুল ছিল, বেঙ্গলি মিডিয়াম স্কুলটা ছিল, ওখানে বোর্ডিংও ছিল। তখন ওরা সাথে আমি এক মাস ছিল ওখানে, তখন ওখানে এটা ল্যাঙ্গুয়েজ বেসিক আমি শিখেছিলাম। ওর আগের আমি বারাসাতে একটা ইনস্টিটিউট আছে, এরকম যারা বাইরে থেকে আসেন ওরা একটু বেঙ্গলি শেখার জন্য একটা ইনস্টিটিউট আছে, ওখান থেকে বেসিক আমি শিখিয়েছিল একটা ছুটি সময়, একটা গরম ছুটি সময়। তারপরে নেক্সট ছুটির সময় এটা আমি একটা বাসন্তীতে গিয়েছিল, সো আমি একটু ল্যাঙ্গুয়েজ একটু ফ্লুয়েন্সি করার জন্য একটা ওরকম একটা একদম পুরো প্র্যাকটিক্যাল বেসড, একটা প্র্যাকটিক্যাল বেসড। সো ওরকম তারপরে আমি এই 3-4 বছর এখানে ছিল, বেঙ্গলে ছিল, ওই জন্য আমাকে প্রিস্ট হওয়ার পরে আমাদের একটু অ্যাপয়েন্টমেন্ট এখানে ছিল। আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল বেহালা। আমার হেড অফিস আছে ওখানে, ওয়েস্ট বেঙ্গলে যায় আমাদের এই সংস্থার হেড অফিস ওখানে আছে, আমি ওখানে অ্যাসাইনমেন্টটা ছিল। ওখানে একটা ছোট স্কুল আছে, প্লাস আমাদের চার্চ আছে, ওখানে সার্ভিসটা ছিল। ওখান থেকে আমতলা, আবার একটু আমতলা স্কুলে এটা সার্ভিস 1 বছর ছিল। তারপরে সরিষা ডায়মন্ড হারবার কাছে, প্লাস সেই সঙ্গেটা ছিল শিলিগুড়িতে ছিল, শিলিগুড়ি আমার একটু সেন্টার আছেন ওখানে। তারপরে মানে এগুলো ছিল সাউথ বেঙ্গল, এবারে আপনি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছেন। আচ্ছা, সো তারপরে আমি এটা আমার হায়ার স্টাডিজের জন্য এটা MSW, আমি এটা সোশ্যাল ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক, ওটার জন্য পুনে করেছিল, পুনেতে করেছিল। ওটা কি আপনাদেরই সংস্থা থেকে করা না, এটা বাইরে, এটা পার্সোনালি না, ওটা সাপোর্ট আছেন সংস্থা থেকে, এটা করে এটা আছে, তাদের পারমিশনও লাগে, এটা আছে। সো তারপরে ও স্টাডিজে হওয়ার পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ছিল সুরিতে। এখন তার মানে আপনার প্রফেশনাল ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট সুরিতে আছে। আচ্ছা, ওখান থেকে মোটামুটি লাস্ট 10 বছরের মধ্যে এটা থেকে আমি 10 বছর এটা সুরিতে আছে। আচ্ছা, বাহ। যাক, আমরা সিউড়িবাসী এবং বীরভূমবাসী হিসাবে আমরা খুব আনন্দ পেয়েছি আপনার মতো মানুষকে। আজকে এত বছর পরে আপনার কি কখনো কিছু মনে হয় যে আপনি আপনার এই প্রফেশনে না এসে আপনি যদি অন্য প্রফেশনে যেতেন, বা একদম আপনার এই সরাসরি মঙ্ক লাইফ না অ্যাডপ্ট করে যদি অন্য লাইফে যেতেন, তাহলে কিছু ভালো হতো বা মন্দ হতো? আমি ওরকম রিগ্রেট হচ্ছে না এখন, কারণ আমি এটা বলেছিলাম না, আমাদের অ্যাপটিটিউড প্লাস আমাদের লাইফস্টাইল এগুলো দেখে আমি এই লাইফ আমি এনজয় করে। সো এখন পর্যন্ত আমি ওটা দেখে রিগ্রেট করার আমাকে কোনো গিল ফিলিং নাই। আমি এটা কি বাইরে না, এই লাইনে যদি না আসছেন, আমি যদি ফাদার ও সন্ন্যাসী যদি না হতে আমাকে এটা থেকে ভালো। কিন্তু আমি এখানে এসে আমি অনেকটা হেল্প পেয়েছেন, আমি আমার মতো এটা আছেন অনেক সার্ভিস করা, যেখানে আমি এসে আমাদের ছেলেমেয়েরাকে আমি হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য ওরা আমার নাম বলে নাই, ওরা আমার বলছে ফাদার বলে। সো সব ছেলেদের সাথে ফাদারের মধ্যে ফাদার ফিগারের জন্য ওরাকে গাইড করার জন্য, ওটা আমি এই লাইফে আছে, ওই জন্য আমি
ওই জন্য আমি ঠিক পেয়েছি। তাই, যদি আমি এই লাইনে যদি না আসতেন, আমি বিয়ে করতে পারতাম, ওখানে একটু এটা মেয়ের সাথে আমি থাকতাম বা আমার ছেলে মেয়েরা হয়, তখন একটা দুজন বা দুইজন বা লিমিটেড হয়ে যেত বিষয়টা। এটা লিমিটেড হয়। তো ওখান থেকে একটু ওয়াইডার আসপেক্টে ওয়াইডার লাইনে একটু আমি যেতে পারি। সো ওটা আমি ওটাতে খুশি, মানে কিন্তু এটা আমি আমাদের অ্যাপটিটিউডে অনুসারে এটা আছেন। সো আমি কেউ আমাকে কনস্ট্রেন বাধ্য করে নাই, আমার প্যারেন্টসও বাধ্য করে না, আমার ভাইরা বাধ্য করে নাই, কিন্তু আমাদের ডিসিশন, আমি যা ডিসিশন নিয়েছিল ওটাতে ওরা সাপোর্ট করেছে। এটা আছে। আচ্ছা স্যার, আপনি কি বাড়ি বছরে আমরা যাওয়ার জন্য যদি বাড়িতে বা কিছুটা প্রোগ্রামগুলো মানে এমার্জেন্সি বা কিছুটা যদি হয় তখন ওরকম যেতে পারবো, বা কোনো ফ্যামিলি যদি কোনো সেরিমনি ফ্যামিলি ফাংশন গুলো হতে পারে এখন যেতে পারে আমরা, কিন্তু ফরমেশন টাইমে কিছুটা রেস্ট্রিকশন আছে। যদি আমি সাউথে আছেন, আমি মাঝে মাঝে যদি বা কিছুটা আছেন বাবা আছেন, ওরাকে একটু ভিজিট করার জন্য, যদি কিছুটা সাপোর্ট করার জন্য ওরকম কিছু রেস্ট্রিকশন, মানে ওটাতে সংস্থা অনেক অ্যালাউড আছে, প্লাস অনেক অ্যাকোমোডেটিভ আছে। আমরা এখানে দূরে আছেন, ওই জন্য একটু ট্রান্সপোর্টেশন বা এগুলোটা আছেন, আমরা কিন্তু এক্সপেন্সগুলো আছেন, আমার উপর লিমিটেশনগুলো আছেন। আমি যা খুশি মতো আমি এক্সপেন্ড করতে পারবেন না, স্পেন্ড করতে পারবো না বা ওগুলো, কিন্তু যা মিনিমাম দরকার আছে, একটা মানুষের মিনিমাম যা দরকার আছে ওটার উপরে এটা করুন, এই লাইফ ভালো করুন এটা আছে। সো সব জিনিসগুলোর উপরে এটা ওরকম কিছুটা রেস্ট্রিকশনগুলো আছে। বেসিক নেসেসিটিস আর প্রোভাইডেড ফর, ওটা যদি আমি হেলথের উপরে বা বাকি বেসিক নেসেসিটিসে প্রোভাইড করে সংস্থা প্রোভাইড। আচ্ছা স্যার, আপনার কোথাও বেড়াতে যেতে ভালো লাগে? আমি অনেক গোটাবাড়া না এটা সাইট সিইং আর অনেক জায়গাগুলো দেখার জন্য আমি এটা ওটাতে, মানে আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি আছে, আমরা সাউথে যাই দুটো কারণে। সাউথে যাই, একটা হচ্ছে বেড়াতে, আর একটা অনেক সময় হেলথ রিজনসেও যাই। আচ্ছা, ফর দ্য পারপাস অফ বেটার ট্রিটমেন্ট। এখন অনেকজন এটা কি বলেছে, এগুলো নতুন টাইমস গুলো আসছেন, মেডিকেল ট্যুরিজম, এগুলো মেডিকেল ট্যুরিজম। সো সেক্ষেত্রে আপনার মানে ডেস্টিনেশন ট্যুরিজম কোথায়? ওরকম না, আমি যে কোনো লোকেশনসগুলো আমি ভালো লাগে, যে কোনো একটা সি বা হিলস, আমি এটা বেশি ভালো লাগে। সো হিলসগুলো আমি যাই যদি চান্স পাই। আমি এখানে আসার পরে আমি একটু লিমিটেড আছেন, এটা আছেন কারণ স্কুল একটু আছেন, এখন ইনিশিয়াল স্টেজে আছেন, তো ওটা ইনফ্রাস্ট্রাকচার বা এগুলোটা আছেন, এটা ডেভেলপমেন্টে আছেন, সো ওটাতে একদম এটা এস্টাবলিশ হয়ে গেলে তখন সেটা। সো ওই জন্য আমি এটাও অনেক লিমিটেড। আমি স্বামী বিবেকানন্দ, তিনিও হিলসের খুব মানে তার ফেভারিট জায়গা ছিল। তিনি আমি অনেক ভালো লাগে। আমার দেশটা আছেন আলাপি, মানে কেরালা আলাপি, ওটা হচ্ছে বাইক ওয়াটার্স আছে, রুবার্স আছে, অনেকটা আছেন। সো ওই জায়গা থেকে আছেন, সো ওখান থেকে আছেন, ওই জন্য আমি জানা না, আমি একটু ন্যাচুরাল একটা টেন্ডেন্সি আছেন হিলস, আমি ওটাকে অনেক পছন্দ করে। তাহলে কি আপনার এমনিতেই তো মানে কেরালাকে বলা হয় একদম ছবির মতো রাজ্য, মানে চারপাশের ন্যাচুরাল সারাউন্ডিংসটাই এত, এটা কি কিছুটা আপনার ওই ইন্টেরিয়ার ডেকোরেশনের প্রতি ভালোবাসা জন্মানোর একটা কারণ? ওটা আমি জানো না, আমি ওরকম আমি চিন্তা করে নাই, কিন্তু আমি ওগুলোতে একটু আমি নাই কিছুটা, আমি বলছি আমরা নিজের স্কিলগুলো আছে, এটা আছে, ওটা আমি নিজে আইডেন্টিফাই করেছি, ওই জায়গাতে আমি এটা কিছু ভালোটা, কিন্তু ওটা আমার আমি কোথায় আছেন ও সব জায়গাতে আমি ওই ব্যাকগ্রাউন্ডে আমি ও সেন্স আছে, ও সেন্সের উপরে আমি কাজ করে, যদি ওটা আমার ল্যান্ডস্কেপিং হয় বা আমার ইনফ্রাস্ট্রাকচার হয়, ওখানে আমি ও স্কিলের উপরে, ও সেন্সের উপরে আমি কাজ করে। আচ্ছা স্যার, আপনার এমনি ডেইলি লাইফ যেটা, আপনি একদম মানে সকালে কটা থেকে উঠে আপনার ডেইলি ওয়ার্ক শুরু হয়? আমি এখানে এটা শুরুতে আছেন, আমি এগেছিল অনেক বছর, এটাকে এগেছিল, নর্মালি আমাদের এটা সংস্থা থেকে ওটা কমিউনিটি থাকে, কিন্তু আমাদের এখানে বেঙ্গল এটা ভাষার উপরে ভাষার কারণে অনেকজন ফাদার এখানে বেঙ্গলিতে একটু হ্যান্ডেল করার জন্য একটু, ওই জন্য একটু এদিকে ওদের ফাদার বেশি ফাদাররা নাই। আমরা সাউথে আমরা আশ্রম অনেক ফাদাররা আছে, সো 25 জন 30 জন ওর 10 জন ওরকম অনেক, আমরা একটু কমিউনিটি রান আছেন, কিন্তু এখানে আমরা ওরকম বেশি ফাদাররা আসতে পারছে না, কারণ এই ল্যাঙ্গুয়েজের জন্য। সো এখন আমাদের সাথে আমার সাথে একটা জুনিয়র ফাদার আছে এখন আমার সঙ্গে, সো অনেক দিনের মধ্যে আমি এগাচ্ছিল, তখন আমি এটা কি আমাদের একটু ইন্ডিভিজুয়াল একটা টাইমিংটা ছিল। আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে খুব ইজি মানে ওভারকাম করেছেন। না, ওটা আমি একটু কি আমি বলেছি না, আমি ও স্কিল কিওর করতে পারবেন, ওই জন্য আমি ওটাতে খুশি, ওই জন্য আমি নিজে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ইন ইওর স্টুডেন্ট লাইফ, সেটাও একটা বোধহয় হেল্প করেছে আপনাকে কিছু, ওই জন্য আমি এটা বলেছি কমিউনিকেশন করা। আমি আমতলাতে আমি বোর্ডিং এ ছিল, তখন আমি কমিউনিকেট হতাম দ্বিভাষীর জন্য। আমি একটা কথা আমার একটা টিচারকে বলবো, ও
ও টিচার প্যারেন্টসকে বলবো, তখন আমি যা আমার কমিউনিকেশন করার জন্য এটা আছেন, সো ওটা প্র্যাকটিক্যালি ওটা একটা প্যারেন্টের সাথে আসবেন ওর অন্যরকম চলে আছে। কারণ এটা আছে নর্মালি এটা আছেন একটা গেমস আছেন, আমি একটু কি মেসেজ আপনার সাথে পাস করেছি, ওটা 5 জনের যদি মেসেজ পাস করবেন, লাস্টে যা আছেন ওনাকে জিজ্ঞাসা করবেন, ও মেসেজ এন্টারলি ডিফারেন্ট হবে। সো ওরকম আমি একটু কি অনেকটা এই কমিউনিকেশন বাইরের আমি ফিল করেছিল, আমি এক্সপিরিয়েন্স করেছিল। সো তখন আমি এটা ডিসিশন নিয়েছিল আমি এই ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজ আমি শিখবো, আমি এখানে কাজ করবো। সো ওরকম তারপরে ওই জন্য আমি এটা কি আমি একটু প্র্যাকটিক্যালি একটু টেকনিক্যালি এই একটু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ওটা কি সেন্টারে গিয়েছিল, ওখান থেকে প্লাস একটু ফ্লুয়েন্ট করার জন্য আমি একটু কি একটু গ্রামে গিয়েছিল কমিউনিটি লিঙ্কস বানানোর জন্য, এটা করার জন্য। আপনি সিনেমা দেখেন? আপনি কোশ্চেনটা, সো ওরকম আমি এটা প্রায় মর্নিং আমি এটা আমি একটু বিকেলে একটু কাজ করে, বিকেলে মানে আমি বিকেলে একটু স্ন্যাপ করে, তারপরে আমি রাত্রে একটু 12টা বা 1টার মধ্যে কাজ করে। সো সকালে আমি 6টা বা 5:30 6টা বা 6:30 ওই টাইমটা উঠে 5:30 6টা নাগাদ। তারপরে একটা ছেলেরে আসবেন 7:30টার মধ্যে ছেলেরে স্কুলে ঢুকে, তখন ওরা সাথে থাকবে, তারপরে গোটা দিন তো ওদের সঙ্গে পুরা ওরা সাথে চলবে, এটা আছে। আর আপনার একদম পুরো পার্সোনাল লাইকিংস বা ডিসলাইকিংস যদি জিজ্ঞেস করি, আপনি সিনেমা দেখেন? আমি এখন বেশি ওরকম টাইম না, আমি ছোটবেলা থেকে আমি এটা কলেজ এটাতে ছিল ফেভারিট হিরো? এটা ফিল্ম এটা দেখে, প্লাস আমি কমেডি গুলো দেখে, এটা আছে ফেভারিট হিরো, কিছু রিল্যাক্সেশন করতে হয়, ওটা সবাই মানুষের উপরে একদম ঠিক তাই। না, আপনার ফেভারিট হিরো কে ফিল্মে? ওরকম আমি অত না, মানে আপনি ফিল্মের টল ম্যান, অমিতাভ বচ্চন যে হাইট, আপনার হাইট প্রায় অলমোস্ট এক। আচ্ছা, আমি ওরকম আমি বেশি ওই জায়গাতে জানি ওরকম হিরো বা হিরোইন ওরকম স্পেসিফিক পার্টিকুলার কোনো চয়েসের জায়গায়, মানে আপনি ওই কমেডি মানে ফিল্মের থিমটাকে বেশি অ্যাকসেপ্ট করছেন? কিছুটা আমি বলেছিলাম কি এই কমেডি বেস একটু রিল্যাক্স হওয়ার মতো এটা যদি এটা আছে, ওগুলো আমি দেখি। রিল্যাক্স হওয়ার জন্য গানও শোনেন? আমি কিছুটা আমি অল্প করতে পারবে, গান পারবে, কিন্তু এখন করা যায় এখন ওরকম আমি লিরিক্স গুলো কিছু মনে নাই, এটা আছে না ভিতরে নাই। আপনি যে মালায়ালাম ভাষায় লিরিক্স বলবেন, আপনি যদি মানে যেটাই বলবেন আমরা সেটা বুঝতে পারবো না। আচ্ছা, মানে আপনি কি অন্য কোনো ভাষায়, মানে যেটা বাংলাতে গান করা? বেঙ্গলিতে আমি কিছুটা, আমি তো আগে স্কুলে ছিল এটা আছে, তো কিছুটা প্রোগ্রামে আমি কিছুটা গানগুলো যা শিখেছি ওটা রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথের একটা দুটো লাইনগুলো আছে, তো ভালো কিছু সেটাই করুন না। আমাদের একদম আজকে আলোচনা তো একদম আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আপনার মিউজিক্যাল একটা এন্ড হলে পরে সেটা আমাদের পক্ষে এটাও একটা, কিন্তু ওটা আমি পার্সোনাল লাইফে না, আমি বেশি এটা জানা, আমি আমার পার্সোনাল স্পেসে আমি বেশি করে এটা আছে করে, আমি পাবলিকলি এরকম আমি, কিন্তু আমি ওটা যে স্কেয়ার নাই, ছেলেদের সাথে আমি কিছুটা সময় আমি গান সেটা ওদের একটা টিচিং এর পার্টও হয়ে দেয় না, ওটা তো এটা না, এটা ছেলেদেরকে অ্যাটেনশন ক্যাচ করার জন্য এটা আমরা এই স্কিলগুলো ব্যবহার করতে পারবো। মিউজিক তো খুব মিউজিকটা আছে না, খুব ইজি ক্যাচ করা যায় স্টুডেন্টদেরকে। প্লাস আমি এটা গার্ডেনিং এর একটু আমি একটু রিল্যাক্স হই গার্ডেনিং এর উপরে, বা গাছ লাগানো, ওইগুলোকে একটু পরিপালন করা, ওইগুলোতে আমি এটা রিল্যাক্স হই, এটা আছেন। সো ওটা আমি টাইম স্পেন্ড করি ইভিনিং এ। মানে এরকম আজকের মতো এরকম জায়গা কি আপনাকে রিকোয়েস্ট করাটা ঠিক হবে, যে আপনার যদি কোনো গানের দুটি? না, আমি এটা যা লিরিক্স আছে আমি মনে আছে ওটা আমি দিয়ে দেবো, আমি গান গাইবো, ওটা আছে। এখন করা যাবে সেটা? এখন আমি 1 মিনিট দেখছি। আর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, পুরোটা আমি জানি না, ও দুটো লাইন আমি মাঝে মাঝে ছেলেরাকে বলে দেয়। ঠিক, এটা তো একটা ফিলোসফিক্যাল টিচিং, ফিলোসফিক্যাল আছে ওটা, আমি একদম বলবে। যদি তোর ডাক শুনি কেউ না সেই তবে একলা চালো রে, যদি তোর ডাক শুনি কেউ না সেই তবে একলা চালো রে, একলা চালো একলা চালো একলা চালো একলা চালো একলা চালো রে, যদি তোর ডাক শুনি কেউ না সেই তবে একলা চালো রে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা আজকে স্যারের কাছে যে মিউজিকটাও শুনলাম, এটাও কিন্তু একটা প্রাপ্তি। আসলে এটা তো জীবনের একটা শিক্ষা, মানে যখন কোনো কাজে আমরা এগিয়ে যাই, সবসময় হয়তো আমরা কোনো কাজে আমরা পাশে হয়তো লোক নাও পেতে পারি, এবং এই গুরুদেব তো আমাদের এই শিক্ষাটা দিয়েছেন। আমরা যদি একাই প্রথমে এগিয়ে যাই, একটা সময় পরে দেখা যাবে নিশ্চিতভাবে ভালো কাজে আরও অনেক মানুষের সাহায্য সহযোগিতা পেয়ে যাই। আমাদের আজকে S2S মিডিয়ার এই যে হ্যালো পৃথিবী পডকাস্টে আপনাকে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনার সঙ্গে আমার আজকে যে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, তাতে আমি ভীষণ সমৃদ্ধ হয়েছি। আমার বিশ্বাস আজকে আমাদের এই
যারা অডিয়েন্স যারা দেখছেন তারাও ভীষণভাবে সমৃদ্ধ হবেন। ফাদারের মতো মানুষকে পেয়ে আমরা বীরভূমবাসীও অত্যন্ত আনন্দিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফাদার ফর ইউর ভ্যালুয়েবল টাইম দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট উইথ আস। Thank you for the S2S media and all its যারা যারা সবাই the technicians, আমাদের এটা ওনার মিস্টার সঞ্জয় দা and আমি সন্দীপন রায়। সন্দীপন রায় স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই টাইমের জন্য। একটু ফ্রি টাইম ছিল এটা আছে, একদম ওটা দেখি খুশির বাত একদম করতে পারছি। সো অনেক জন্য ওইটার জন্য এবং আমরা আজকের এই টোটাল ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা খুব এনজয় করেছি। আচ্ছা, নিশ্চয়ই। এবং আমার মনে হয় যারা এই প্রোগ্রামটি দেখলেন তারাও এনজয় করবেন, একই সঙ্গে অনেক কিছু শিখলেনও, কারণ ফাদার ফিগার সবসময় আমাদের শিখিয়েই যান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ।